আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেনমেন্ট স্কুল পত্রিকায় আয়োজিত এইচএসসি 25 ব্যাচের জন্য আজকের এই মহা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটা। তোমরা ভাবতে পারো, আচ্ছা ভাইয়া এই মাত্র তো আপনি পেইড ব্যাচে বাংলা পড়ালেন, আবার আরেকটা বাংলা ক্লাস নিয়ে আপনি কেন হচ্ছে কি পেজ থেকে আসছেন, তাই না? এটা আপনারা ভাবতে পারেন না? হ্যাঁ, অবশ্যই ভাবতে পারেন। বাট তোমাদের কিন্তু আমি একটা জিনিস প্রমিস করেছিলাম। তোমাদের এই কারণ মনে আছে? সে প্রমিসটা হলো যে তোমাদেরকে টেস্ট পরীক্ষার আগে বাংলার প্রথম পত্র এবং বাংলার দ্বিতীয় পত্রের এমন একটা সলিড সাজেশন দিব, যে সলিড সাজেশনটা থেকে তোমরা টেস্টও কমন পাবে নাম্বার 1, এন্ড নাম্বার 2 এইচএসসি তেও ইনশাআল্লাহ কমন পাবে। তার মানে আজকের যে ক্লাসটা এক্সক্লুসিভ সাজেশন, এই ক্লাসটার মাধ্যমে কিন্তু আমরা এই যে সম্পূর্ণ কোর্সটা রয়েছে আমাদের সম্পূর্ণ যেই বাংলার বিষয়াদিগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমরা জানবো। এবং শুধুমাত্র তাই না, আমি যখনই তোমাদের পেইড ব্যাচে বা কোনো ফ্রি ক্লাস নিয়ে একটা প্রশ্ন, ভাইয়া এসএমপি কবে আসবে, ভাইয়া এসএমপি কবে আসবে, ভাইয়া এসএমপি কবে আসবে, একটু বলেন না। এই এসএমপি কবে আসবে এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা আজকে কথাবার্তা বলবো। এসএমপির কোর্সে কিভাবে এনরোল করতে হবে সেটাও দেখাই দিব। তার মানে আজকে এন্টায়ার যে ক্লাসটা রয়েছে, এই এন্টায়ার ক্লাসটার মধ্যে আমরা বাংলার সাজেশন দিব, বাংলার প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র, এবং সেকেন্ডলি এসএমপি ব্যাপারে কথা বলবো, থার্ডলি তোমাদের সবার প্রিয় এবং সবার অতি আকাঙ্ক্ষিত ওয়ান শট ক্লাস নিয়েও কিন্তু টুকটাক কথাবার্তা বলবো। ঠিক আছে? সো তোমরা একটু কাইন্ডলি সবাই জয়েন করো। আমি 2-3 মিনিট পরে ক্লাস শুরু করছি। আমার সাথে মস্তমত তন্নি জয়েন করেছে। রিমন দাস বলছে আমি নতুন। রিমন, ওয়েলকাম টু টেনমেন্ট স্কুল। এই যে আজকের ক্লাসটা আছে, এই আজকের ক্লাসের পরে বাংলার উপরে তোমার যেটা ধ্যান ধারণা, তোমার যেটা মাইন্ডসেট আছে, তা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হয়ে যাবে? এই এক্সক্লুসিভ সাজেশনটা পাওয়ার মাধ্যমে। রিমন, ওকে। সো রিমোনার মতো যারা যারা আছো আমাদের সাথে জয়েন করেছো, আমাদের সাথে হচ্ছে গিয়ে একদম নতুন রয়েছো, তারা কাইন্ডলি হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে তোমাদের কার কি দাবি দেওয়া আছে, কার কি চিন্তা ভাবনা আছে শেয়ার করো। এবার চলো আমরা সবাই মিলে একটা ছোট্ট কাজ করব। কাজটা কি? কাজটা হচ্ছে এখন আমরা সবাই যার যার ফেসবুক প্রোফাইল থেকে আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে ক্লাসটা শেয়ার করে দিব। নাও ইউ মে আস্ক, ভাইয়া ক্লাস কেন শেয়ার করতে হবে, মানে লাভটা কি? লাভটা হচ্ছে আজকের ক্লাসে আমি যখন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এক্সক্লুসিভ সাজেশন দিব, তোমরা হয়তো পরে আবার আমাদের পেজে আসবা, পেজে এসে খুঁজবা, টাইম লস রাদার দেন তোমরা যদি পাবলিকলি ক্লাসটা হচ্ছে আজকে শেয়ার করে দাও, তাহলে পরবর্তী নিজের প্রোফাইলে যাবা, নিজের প্রোফাইলে গেলেই কিন্তু তোমরা আসলে একটু খুঁজতেই পেয়ে যাবা। ঠিক আছে? তাই চলো আমি এখন ক্লাস শেয়ারের কাজটা করতেছি, তোমরাও তোমাদের জায়গাতে ক্লাসটা শেয়ার করে ফেলো। একদম একসাথে আমাদের আজকের যে রেমের স্কুলের ক্লাসটা রয়েছে বাংলা সাজেশন বেসড ক্লাস, এই ক্লাসটা কিন্তু আমরা এখন একসাথে কি করব, একসাথে হচ্ছে কি আমরা শেয়ার করব। তাহলে চলো, আমি কিন্তু অলরেডি শেয়ার করার জন্য আমাদের যে লাইভটা রয়েছে, লাইভটা আমি দেখতে পাচ্ছি, লাইভটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই আমি নিলাম, তারপরে এই হচ্ছে গিয়ে আমার শেয়ার বাটন প্রেস, ডান। সো অ্যাপারেন্টলি আমিও ক্লাস শেয়ার করে ফেললাম। এবার তোমরাও কিন্তু তোমার জায়গা থেকে ক্লাসটা দ্রুততার সঙ্গে শেয়ার করে ফেলো। আর হ্যাঁ, ফ্রেন্ডদেরকে হচ্ছে দ্রুত মেনশন দাও। যত ফ্রেন্ডদেরকে মেনশন দিবে তত তারা আসবে, তত কিন্তু তারাও তোমার সাথে ক্লাসটা করতে পারবে। ওকে, ঠিক আছে ভাইয়া। আমার কমেন্টসটা পড়েন। আশরাফুল আলম, পড়ে ফেলেছি কমেন্টটা। মুশফিক সাদেক এসে 26 ব্যাচের, এই 26 ব্যাচের মানুষজন, ক্লাস তোমাদের সিনিয়র ব্যাচের জন্য, তোমাদের জন্য না। ওকে, সায়দা শেয়ার করেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব থেকে করতেছে আমাদের একজন হলো মংসা মারমা, ভেরি গুড। দেন এগেন আহসানুর রহমান খাতুন জয়েন করেছে, আশরাফুল ইসলাম জয়েন করেছে, তারপর দেখতে পাচ্ছি শান্তা মনি জয়েন করেছে আমাদের সাথে। দেন এগেইন দেখতে পাচ্ছি আমাদের সাথে হচ্ছে সুরাইয়া সাইমা জয়েন করেছে, মুশফিকা তাসলিম জয়েন করেছে। ওকে, একজন বলছে ভাই আপনার ক্লাস কিছু আগে শেষ করে আবারও চলে আসলাম। সো যারা যারা ফ্রি স্টুডেন্ট রয়েছে তারা হয়তো বুঝবে না একটু ক্লাস কোথায় করছে। আমাদের পেইড ব্যাচে জাস্ট মাত্র একটা ক্লাস শেষ হয়েছে আমার, তারপরে আবার কিন্তু এই ক্লাসটা করতে চলে আসছে। ওকে, তারপর সাইদা বলতে শেয়ার ডান। যারা যারা শেয়ার করেছি একটু কাইন্ডলি শেয়ার করে কমেন্টে দিয়ে দাও শেয়ার ডান, যাতে তোমরা ইজিলি কিন্তু আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাসটা হলে খুঁজে পাও। ওকে, ঠিক আছে। ওকে,
মোটামুটি আই থিঙ্ক সবার জন্য হচ্ছে গিয়ে ডান। ঠিক আছে, তো স্টুডেন্ট আমরা আর দেরি না করি, 6টা 6 বেজে গেছে, আস্তে আস্তে আমরা ক্লাসটা শুরু করি। সো ফার্স্টলি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বাংলার প্রথম পত্রের টপিক ভিত্তিক গুরুত্ব। ওকে, তোমরা বাংলার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সবসময় হলো করো বা সবসময় হচ্ছে দেখো, অপরিচিতা, বিলাসী, সোনার তরী, বিদ্রোহী, এগুলাই তো ইম্পর্টেন্ট। কখনো তোমরা এটা আমাকে কমেন্টে জানাও, এগুলো ইম্পর্টেন্ট। কখনো কি তোমরা অ্যানালাইসিস করেছো অপরিচিতা থেকে বিগত 4 বছরে কয়টা এমসিকিউ বোর্ডে আসছে, কয়টা সিকিউ বোর্ডে আসছে, কোন বোর্ডে অপরিচিত থেকে কয়টা এমসিকিউ আসছে, কোন বোর্ডে অপরিচিত থেকে কয়টা সিকিউ আসছে, এই ব্রেকডাউনটা কখনো কি তোমরা করেছো? ওকে, আরে মুশফিক সাদিক বলছে আপনার ক্লাসকে মিস দেওয়া যায়, হোক সেটা সিনিয়র বা জুনিয়র, সেরা সেরা মুশফিক, টাইম থাকলে অবশ্যই হচ্ছে ক্লাসটা করো। আচ্ছা, একটু কাইন্ডলি আমাকে জানো, কখনো তোমরা কি এই জিনিসটা মেজার করেছো যে ভাইয়া অপরিচিতা থেকে অমুক বোর্ডে এতটা প্রশ্ন আসে, তমক বোর্ডে এতটা প্রশ্ন আসে, এই মেজারটাই কখনো আমরা করেছি? ওকে, যে নিধি করেছিল, সাবাস, নিধি খুব এক্সেপশন স্টুডেন্ট। দেখো মিমিয়া করেনি, আচ্ছা মিমিয়া বলছে সে আর ডান, দেন সঞ্জিতা হলো সঞ্জিতা আরা হচ্ছে এরা কখনো করে নাই, তারপর সুরভি রায় কখনো করে নাই, দেন এগেইন দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয় এরাই কখনো করে নাই। আচ্ছা, সো এই যে অ্যানালাইসিসটা আমি যেটা দেখলাম, তোমরা 50% এর আগে করেছো, 50% এর আগে করো নাই। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই জিনিসটা যারা জানো না বা এই জিনিসটা যারা করো না, তাদের জন্য আসলে এইচএসসি এবং মানে এইচএসসি টেস্ট পরীক্ষা এবং মূল এইচএসসি পরীক্ষা দুটাতেই অনেক বড় একটা প্রবলেমেটিক সিচুয়েশন অ্যারাইজ হবে। তার কারণ ইউ গাইজ ডোন্ট নো কোন জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটাতে আমি সেই জিনিসটা নিয়ে আসতে যাচ্ছি যাতে করে তোমাদের কারো কোনো সমস্যা না হয়। সো আই থিঙ্ক আমরা সবাই রেডি, 3 2 1 টাড়া। সো দেখি এইটা আমরা কি নিয়ে কথা বলতেছি, অপরিচিতা গল্পটা নিয়ে, যেটা কে লিখেছেন, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিগত 3 বছরের পার্সপেক্টিভ থেকে যদি হলে আমি চিন্তা করি, 2023 2022 এবং 2019, 3 বছরের পার্সপেক্টিভ থেকে আমরা দেখি সবাই 2023-এর কথা যদি বলি, ঢাকা বোর্ডে অপরিচিত থেকে সিকিউ আসছে একটা, এমসিকিউ আসছে একটা। 2022 সালে সিকিউ আসছে একটা, এমসিকিউ আসছে দুইটা। 2019 সালে কোনো সিকিউ আসে নাই, এমসিকিউ হলো গিয়ে আসছে একটা। এবং পুরাটা যে বক্সটা রয়েছে, এই বক্সটার দিকে যদি হলো আমরা সবাই একবার হলো গিয়ে তাকাই, তাহলে দেখবো যে অন অ্যান এভারেজ আমাদের সম্পূর্ণ অপরিচিত গল্প থেকে 2019 2020 সালে হচ্ছে গিয়ে আমাদের করোনাকালীন সময় ধরে পরীক্ষা হয় নাই, তার পরবর্তী 2022 এবং 2023 সালে কিন্তু আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে এই পার্টিকুলার টপিক গুলো থেকে প্রশ্ন আসছে। এখন অন অ্যান এভারেজ কিন্তু অ্যাটলিস্ট একটা সিকিউ এবং এমসিকিউর পার্সপেক্টিভ থেকে বলতে গেলে অ্যাটলিস্ট আমার 3টে এমসিকিউ কিন্তু এসছে। দেখো এটা কিন্তু এভারেজ আমরা চেষ্টা করে অ্যানালাইজ করে পাচ্ছি। তার মানে এই যে আমার অপরিচিত গল্পটা রয়েছে, এই অপরিচিত গল্প থেকে এবারও কিন্তু আসলে কোশ্চেন আসার হাই প্রবাবিলিটি রয়েছে, এবং সেটা সিকিউ বলো না কেন, এমসিকিউ বলো না কেন, এটা কিন্তু আসার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে। সো এই ক্লাসে আমি এভারেজে বিগত 3 বছরে কয়টা সিকিউ কয়টা এমসিকিউ আসছে এটা নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলবো ফার্স্ট পেপারের ক্ষেত্রে। ঠিক আছে, আগাই। এবার আসি আমি একটু সেকেন্ড পেপারের দিকে তাকাই। 2019 সালে 82 অ্যাকচুয়ালি তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। 20-21 পরীক্ষার রিলেটেড কিছু ঝামেলা হয়েছিল। 22 এবং 23-এ যদি হচ্ছে আমি চিন্তা করি, এভারেজে সিকিউ আসছে তোমার একটা, এমসিকিউ আসছে তোমার দুইটা। সো আমার কাছে যেটা মনে হয় এই বছর এমসিকিউ আসলেও সিকিউ আসার প্রবাবিলিটি অনেক কম। ওকে, সিকিউ আসার প্রবাবিলিটি 82-তে অনেক অনেক কম। তাই এইচএসসি 25 ব্যাচ তোমরা হয়তো পার্টিকুলারলি 82-র পাশাপাশি হয়তো আমার পথ, মানব কল্যাণ, এই যে প্রবন্ধগুলো রয়েছে এই প্রবন্ধ দিয়ে ফোকাস করতে পারো।
সো অ্যাপারেন্টলি যেটা হয় আমাদের গদ্যর অংশ থেকে 4টা প্রশ্ন আসে, তাই না? সো এইখানে আমরা হলো কি যে কাজটা হলো কি করব সেটা হচ্ছে গদ্য অংশে 4টা প্রশ্ন আসে। ইউজুয়ালি তোমার গদ্য থেকে আসে হয়তো একটা বা দুইটা, আর প্রবন্ধ থেকে আসে একটা বা দুইটা। সো আমরা এমন কিছু গদ্য আইডেন্টিফাই করব যেটা থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেক বেশি, আর এমন কিছু প্রবন্ধ আইডেন্টিফাই করব যেটা থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে? ওকে, আগাই তাহলে সামনের দিকে। এবার দেখি আমার পথে কিন্তু দেখা যায় যে 2019 সালে সিকিউ কম আসলেও 2022 এবং 23-এ হার্ডলি মিস গেছে। 22-এ যদি আমি চিন্তা করি শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে হচ্ছে কি সিকিউ আসে নাই, আর চট্টগ্রাম আর তোমার ময়মনসিংহ বোর্ডে। আর 2023 সালে আমরা দেখি শুধুমাত্র বরিশাল বোর্ডে আমার পদ থেকে সিকিউ আসে নাই। ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ড যেগুলো রয়েছে আমার পদ থেকে কিন্তু সিকিউ চলে আসছিল। ঠিক আছে? তাই বাচ্চারা এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমার পদ প্রবন্ধ থেকে এভারেজে সিকিউ আসার সংখ্যা হচ্ছে কি তোমার এভারেজে সিকিউ না সরি 2 না, ভুল বললাম। এভারেজে সিকিউ আসার সংখ্যা হচ্ছে কি তোমার 1, আর এমসিকিউ আসার সংখ্যাও কিন্তু এভারেজে হচ্ছে কি আমার 2। তার মানে আমার পত্র বন্ধুরা কিন্তু 5 স্টার। আমার পত্র বন্ধুরা কয় স্টার? 5 স্টার। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমার সাথে কে জয়েন করেছে? নিহিত জয়েন করেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম নিহিত। আর স্প্যাম করো না ভাইয়া, সবাইকে একটু কাইন্ডলি ক্লাসটা করতে দাও। ওকে, আচ্ছা, আমাদের সাথে হলো গিয়ে মংসুহি মার্মা জয়েন করেছে ফ্রম চট্টগ্রাম বোর্ডে। ভেরি গুড, ওয়েলকাম টু টেনমির স্কুল। ঠিক আছে, বরিশাল থেকে ফাহমিদা জয়েন করেছে। ওকে, সো এতক্ষণ ইনিশিয়ালি হচ্ছে কি হলো কি আমি যেটা তোমাদেরকে দেখালাম, এই যে আমাদের ক্লাসের এই ব্রেকডাউনটা কেমন লাগছে এটা কাইন্ডলি জানাও তো আমাকে। ক্লাসের যে ব্রেকডাউনটা চলছে এই ব্রেকডাউনটা কেমন লাগছে তোমাদের? ওকে, ক্লাসের এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে এটা কাইন্ডলি জানাও। লক্ষ্মীপুর থেকে আলামিন জয়েন করেছো, তারপর সুলতান আহমেদ জয়েন করেছে মিরপুর বোর্ড। মিরপুর বোর্ড ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। এরপর দেখি, অনেক সুন্দর বলছে আমাদের হলো গিয়ে মংসুই মার্মা, থ্যাংক ইউ। কুমিল্লা থেকে সুমাইয়া জয়েন করছে মাত্র আমাদের সাথে। ঠিক আছে, ওকে, এবার হলো গিয়ে আগাই। এবার হচ্ছে কি মানব কল্যাণের ক্ষেত্রে সেম, বাট আমরা যেটা হলো কি দেখি আমার পথ এবং মানব কল্যাণ দুইটাই কিন্তু আমাদের প্রবন্ধ। যদিও এখানে আমরা মানব কল্যাণের স্টার যেটা 3 স্টার দিয়ে রেখেছি, বাট মানব কল্যাণ এমন একটা প্রবন্ধ, এই প্রবন্ধ থেকে ইউজুয়ালি তোমার প্রশ্ন আসা মিস হয় না, সেটা সিকিউ বলো সেটা এমসিকিউ বলো। বাট মানব কল্যাণ প্রবন্ধটা আবার আমার পথ থেকে কম্পারেটিভলি ইজি। এই জাজমেন্ট থেকে বা এই মেট্রিক থেকে মানব কল্যাণ প্রবন্ধকে আমরা 3 স্টার দিয়েছি, আমার পথ প্রবন্ধকে আমরা 5 স্টার দিয়েছি। ঠিক আছে? সো আমরা যে কাজটা করব, দুটো প্রবন্ধই ইকুয়ালি পড়ার ট্রাই করব, অর্থাৎ আমার পথ প্লাস মানব কল্যাণ আমরা ইকুয়ালি পড়ার চেষ্টা করব। এবং এখানে দেখি সিকিউ তোমার এভারেজে আসছে একটা, এমসিকিউ তোমার এভারেজে আসে 3টা। ঠিক আছে? দেখো আমাকে অনেকবারই দেখি যে এমসিকিউ 3টা করে আসে এবং কোনোবার কিন্তু এমসিকিউ মিস হয় না। তোমাদেরকে একটা সহজ নিনজা টেকনিক বলি, বা আমি টনিক বলে থেকে টনিক বলি, শুনবা? একটা সহজ হচ্ছে কি টনিক বলি, একটা খুবই সহজ টনিক বলি তোমাদেরকে, শুনবা? অবশ্য টনিকটা শুনে তোমরা অনেক রাগ করবে আমার সাথে, বলবা যে ভাইয়া এটা তো কোনো টনিকের মধ্যে পড়ে না। তাও বলি, ইন্টারেস্টেড আছো টনিকটা শুনতে বা নিনজা টেকনিকটা শুনতে? ওরে বাবা, পঞ্চগড় থেকে মানুষজন জয়েন করেছে, চট্টগ্রাম থেকে রয়েছে, নোয়াখালী থেকে রয়েছে। আচ্ছা, হাসানুর বলতে জি ভাইয়া বলেন, রাফিয়া বলতেছে বলেন। ওকে, সেটা হচ্ছে যতগুলাই আমরা টপিক দেখি না কেন, কোন টপিকেরই না, ফান ফ্যাক্ট, কোন টপিক থেকে কখনো এমসিকিউ আশাবাদ যায় না, বরঞ্চ মাঝে মধ্যে একই টপিক থেকে একাধিক এমসিকিউ চলে আসে।
সো এমসিকিউর জন্য হলো তোমাদের যে এন্টায়ার যে তোমার সকল বিষয়াদি রয়েছে সবগুলা বিষয় কিন্তু আমার আসলে পড়তে হবে। আগে এরপর দেখি মাসি পিসি প্রবন্ধটা অ্যাকচুয়ালি অনেক তোমার ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে, মাসি পিসি যে তোমার প্রবন্ধটা রয়েছে সিকিউ তোমার মানে এভারেজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আসে না। তো সিকিউর ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা না ধরতে পারি। আর তোমার হচ্ছে যদি আমি চিন্তা করি এমসিকিউর যে বিষয়টা, এমসিকিউ তোমার এভারেজে 3 থেকে 4। আজকে যারা আমার একটু আগে পেইড ব্যাচে ক্লাস করলো একদম মাসি পিসি পড়াইছে তোমাদেরকে হলো একটা কমন জিনিস হলো কি দেখালাম, অনেকগুলো কিন্তু আমি এমসিকিউ আজকে আমি সলভ করিয়েছি মাসি পিসি থেকে পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে। সো ওইখানে তোমাদের জিনিসটা মাথায় রাখতে হবে মাসি পিসিটা একটু ভালো করে পড়া। ওকে, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আমার একটা এমসিকিউ এর অ্যানসার দিতে পারবা? খুবই ইজি একটা এমসিকিউ বলবো, তোমরা কি সব অ্যানসার দিতে পারবা? যদি পারো তাহলে হচ্ছে বলতে বলবো যে না ঠিক আছে তোমরা মোটামুটি মাসে পিসি আইডিয়া আছে, বলবা? একটা এমসিকিউ, সেটা হচ্ছে কানাই কতজন লোক নিয়ে মাসি পিসিকে দারোগা বাবুর কাছে নিতে এসেছিল? কানাই কতজন লোক নিয়ে মাসি পিসিকে দারোগা বাবুর কাছে নিতে এসেছিল? আই রিপিট, কানাই কতজন লোক নিয়ে মাসি পিসিকে দারোগা বাবুর কাছে নিতে এসেছিল? তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে, এটা নিয়ে কথা আছে আজকে। কানাই কতজন লোক নিয়ে মাসি পিসিকে দারোগা বাবুর কাছে নিতে এসেছিল? ওকে, দেখি অ্যান্সার শুরু করছে। তাসনিয়া বলছে 3 থেকে 4, কনিকা বলছে 3 জন, ইউটিউব থেকে বলতেছে ঐশীদের 3 জন, সুমাইয়া কিছু বলেন, আহসান বল 3 জন, নোপ বলতেছে 4 থেকে 5 জন, তারপর সুলতান বলছে 4 থেকে 5 জন, আকরাম বলছে 3 জন, মুং এই মারমা বলতেছে 3 জন, কাজী ইসরাত জাহান বলছে 3 জন। ওকে, একজন বলছে মনে নাই। ওকে, দা অ্যান্সার ইজ এই আমার পেইড ব্যাচের কারা আছো এখানে? একদিন হাত তোলো যে আমি পেইড ব্যাচের, অনেকে দেখলাম জয়েন করছো। পেইড ব্যাচের কারা আছো যারা মাত্র ক্লাস করছো? ওকে, অনেকে দেখতে পাচ্ছি আছো। সো অ্যাপারেন্টলি আজকে বেসিক্যালি এটা পড়াইলাম, একটা এমসিকিউ পরীক্ষা নিছিলাম, 3 থেকে 4 জন হবে তোমার সঠিক অ্যান্সার। ওকে, সো দেখো একটা খুবই সিম্পল কোশ্চেন মাসে পিস থেকে করছি, কেউ কেউ পারছো কেউ কেউ পারো নাই, বাট এই যেরকম রিয়াদ হয়তো হচ্ছে পারছো বা পারো নাই, দেখা যাচ্ছে যে এই যে জাস্ট এমসিকিউ দিকে তাকাও, জাস্ট লুক অ্যাট দিস, একবারও কিন্তু বাদ যায় নাই 2022 এবং 2023 সালে, বা তার বিপরীতে সিকিউতে কিন্তু বেশ বড় একটা গ্যাপ আছে। ঠিক আছে গাইড, ঠিক আছে, এই তো রাজিয়া সুলতানা মামা আসলে এখানেই বলেছিল। এবার আমরা হলো কি তোমার রেইনকোট গল্প নিয়ে আলোচনা করবো, আখতারুজ্জামান ইলিয়াস। এই আখতারুজ্জামান ইলিয়াসের যে এমসিকিউ, এটাতে এভারেজ এমসিকিউ আসে তোমার 2টা আর সিকিউ আসে তোমার হচ্ছে 1টা করে। ঠিক আছে, সো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এন্ড বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপট মানে পোস্ট গভর্নমেন্ট ফলের যে তোমার প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে রেইনকোট গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো রকমের উদ্দীপক আসতে পারে, হয়তো জুলাই বিপ্লবকে সাদৃশ্য রেখে একটা উদ্দীপক দিয়ে প্রশ্ন আসতে পারে। সো আমার মতে এই বছরের এইচএসসি পরীক্ষার জন্য রেইনকোট ভি 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 আইপি যত ভি পারো সবগুলো ভি দিয়ে বলো যে ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ওকে ক্লিয়ার এতটুকু আমরা সবাই? ওকে আগাই। এরপর দেখি সোনার তরী সিকিউ এমসিকিউ সিকিউ এমসিকিউ যদি আমি দেখি 2022-23 পর্যন্ত, 2022-এ আসছে, 19-এ এটা ছিল না, 2022 সালে যদি আমরা দেখি তোমার এমসিকিউ সব জায়গায় আসছে, এই ক্ষেত্রে 23 সালে এমসিকিউ সব জায়গায় আসছে, এবং এভারেজে সিকিউ একটা এমসিকিউ হচ্ছে 2টা। এখানে একটা জিনিস হলো আমাদের দেখতে হবে, সেটা কি জানো? শরণার্থী কিন্তু কম্পারেটিভলি এটা খুবই মানে হোয়াট শুড আই সে নতুন কবিতা। কেমনে 2019 সালে যখন পরীক্ষা তখন শরণার্থী ছিল না, 20 সালে পরীক্ষা হয়নি তখনই ছিল না, বাট 22 সাল থেকে এটা বেসিক্যালি অ্যাডেড হয়েছে। তাই
এমন একটা জায়গা থেকে সোনার তরী যে কবিতাটা রয়েছে, সোনার তরী কবিতা যেহেতু মোটামুটি হলো গিয়ে একটু হলো গিয়ে নতুন, এই নতুন হওয়ার কারণে দেখা যায় যে আমাদের সোনার তরীটা ভালো করে পড়তে হবে এবং এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার থেকে বিদ্রোহী, মানে এই একটা কবিতা যেখান থেকে এমসিকিউ আসবেই এবং কঠিন কঠিন এমসিকিউ আসে বিদ্রোহী থেকে। টাফেস্ট যাবতীয় যে টাফ এমসিকিউ রয়েছে সব কোত্থেকে কাহে জানো? এইখান থেকে। সেটা হচ্ছে তোমার এমসিকিউ। কোত্থেকে আসে? এমসিকিউ। ওকে, বিদ্রোহী কবিতা থেকে সবচেয়ে টাফেস্ট এমসিকিউ গুলো আসে, তাই এটা একটু ভালো করে হচ্ছে কি পড়তে হবে। আর সিকিউ বলতে গেলে শূন্যের কাছাকাছি, সো এটা আমরা সিকিউর পার্সপেক্টিভ থেকে না পড়লেও হলো, আমাদের এমসিকিউ পার্সপেক্টিভ থেকে খুব ভালো করে পড়তে হবে। এন্ড আরেকটা মজার বিষয় কি জানো? সিকিউর চাইতে এমসিকিউর জন্য পড়া কিন্তু কঠিন। সিকিউর ক্ষেত্রে একটা গল্প বা একটা কবিতার মূল ভাব জানলে 100 হয়ে যায়, বাট এমসিকিউর ক্ষেত্রে তোমার ডিপে যে কিন্তু ভালো করে পড়তে হয়। যদি সেটা না পড়ো তাহলে কিন্তু তুমি সাকসেসফুল হবা না। ক্লিয়ার? ওকে। এরপর প্রতিদান। প্রতিদান অতটা ইম্পর্টেন্ট না, বাট এটা হচ্ছে কি তোমার এমসিকিউ হলো এখানে বেশি আসে, সিকিউর জন্য এটা অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট না। ওকে, এরপর তাহারি পরে মনে। তাহারি পরে মনে এমসিকিউ তে দেখি এভারেজে গত কয়েক বছর 2 বছরের জন্য দুইবার দুইটা করে আসছে, এবং সিকিউর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি সিকিউ আসলে একটা করে আসছে। তবে তাহারি পরে মনে মোস্টলি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহারি পরে মনে মোস্টলি কিসের জন্য ইম্পর্টেন্ট বাচ্চারা? সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পারছো? আরে বাবা, আমাদের একজন রাজশাহী বোর্ডের মানুষজন খুঁজে বেড়াচ্ছে। বাবারা, রাজশাহী বোর্ডের মানুষজনকে না খুঁজে ক্লাসটা এখন করেন। ওকে, আগাই। ফেব্রুয়ারি 1969, এটাও তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বাট এই ফেব্রুয়ারি 1969 এর সাথে আমাদের দেখা যায় যে এই বছর সিকিউ আসার প্রবাবিলিটি অনেক বেশি। ফেব্রুয়ারি 1969 থেকে আমাদের এই বছর সিকিউ আসার প্রবাবিলিটি অনেক বেশি ডিউ টু রিসেন্ট কন্ডিশন অফ বাংলাদেশ। ওকে, তাই আমরা ফেব্রুয়ারি 1969টা কিন্তু একটু ভালো করে পড়বো। এবার দেখি 18 বছর বয়স। 18 বছর বয়সে আমি যেটা হলো বলতে পারি, তোমাদের 18 বছর বয়স নিয়ে এমসিকিউতে এভারেজ এমসিকিউ আসে তোমার 3টা বেসিক্যালি, আর সিকিউ আসে তোমার হলো একটা। এই বছর 2টাই এখান থেকে আসবে, মানে কোনোটাই মিস যাবে না। এতক্ষণ তো হচ্ছে তাহারি পরে মনে বা প্রতিদান নিয়ে হচ্ছে আমি বলতেছিলাম যে এখান থেকে কোশ্চেন আসতে পারে, বাট আমি 18 বছর বয়স থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে তোমার সিকিউ আসবে, এখান থেকে তোমার এমসিকিউ আসবে। দুইটা জিনিসই এই বছর 18 বছর বয়স থেকে কিন্তু আসবে। না 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 ইকরা, তুমি কিন্তু হলো বুঝতেছো না, আমি কিন্তু সবই ইম্পর্টেন্ট বলি নাই। আমি ফেব্রুয়ারি 1969 এর ক্ষেত্রে সিকিউ বলছি, তাহারি পরের মতের ক্ষেত্রে সিকিউ বলছি, প্রতিদানের ক্ষেত্রে খালি বলছি এমসিকিউ, আর হচ্ছে তোমার বিদ্রোহীর ক্ষেত্রে বলছি এমসিকিউ, সিকিউ কিন্তু বলি নাই। আমি কিন্তু ডিফার করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে হচ্ছে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা। তোমরা কি বুঝতে পারতেছো? একটা সাবজেক্ট নিয়ে যখন আমরা পড়ি অ্যাপারেন্টলি সবগুলা টপিকই ইম্পর্টেন্ট, এটা কেউ ডিনাই করতে পারে না, বাট কোন টপিক কোনটার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমি এখানে বলে দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি তোমার অন্যান্য জায়গায় তোমরা খুঁজে পাও না, বা তোমরা হলো কি লাস্ট মিনিটে কনফিউজ থাকো যে ভাইয়া সিকিউর জন্য কি পড়বো, এমসিকিউর জন্য কি পড়বো, এটা কনফিউশনে থাকো না। এই যে তোমার কনফিউশনটা রয়েছে, এই কনফিউশনটা হচ্ছে তোমার দূর করার জন্য বেসিক্যালি এই ক্লাসটা। এবার বুঝতে পারতেছো? ওকে, আগাই। আমাদের হচ্ছে গিয়ে এবার 18 বছর বয়স শেষ। আমি কিংবদন্তির কথা বলছি, আই ডোন্ট থিঙ্ক এই বছর এইখান থেকে কোনো প্রশ্ন আসবে। সো যদি হলো কি এভারেজে আমি সিকিউ দেখি প্রায় হলো কি 0, এমসিকিউ আসে তোমার 2টা বা 3টার মতো, বাট আমার মনে হয় না এটা এই বছরের জন্য এতটা ইম্পর্টেন্ট। সো তোমরা যদি সবগুলা কবিতা পড়ার পরে এই একটা কবিতা হলে মনে যাইতে স্কিপ করি, যদি এই রিস্কটা নিতে চাও
ইউ মে স্কিপ, এটা স্কিপ করতে পারো, ঠিক আছে। আমার মনে হয় না এবার এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমি যে বিষয়টা এখানে তোমাদেরকে হলো দেখাচ্ছিলাম, তোমাদের বোর্ড প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস করে, সেটা এখানে আমি কি দেখতে পাই, সেটা হচ্ছে যতগুলা তোমার গদ্য পদ্য রয়েছে সে গদ্য পদ্য নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা হচ্ছে। আমরা যদি হলো একটু দেখি এখানে, এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমার সবগুলা গদ্য সবগুলা পদ্য রয়েছে। মোট আমার গদ্য হচ্ছে গিয়ে 6টা, পদ্য হচ্ছে গিয়ে 7টা, ঠিক আছে। কিভাবে, আমাদের কিন্তু রিসেন্টলি একটা গদ্য কমে গিয়েছে, সেই গদ্যটা হচ্ছে কি, সেই গদ্যটা হচ্ছে তোমার 52 দিনগুলো। আচ্ছা সরি, আচ্ছা সরি, ঠিক আছে, সেটা কি 52 দিনগুলো, 52 দিনগুলো। এই 52 দিনগুলো বাদে আমার টোটাল গদ্য থাকলো 6টা। তোমার সুখের খবর এই যে 52 দিনগুলো শোনো, 52 যে দিনগুলো রয়েছে, 52 দিনগুলোর পরিবর্তে নতুন কোন টপিক কিন্তু আসলে ওভাবে প্রবেশ করানো হয় নাই। তাই এমন একটা প্লেস থেকে, এমন একটা জায়গা থেকে আমরা হচ্ছে বলতে পারি আমাদের কিন্তু সিলেবাসটা আরেকটু ছোট হয়ে আসছে। তা এখন আমরা দেখি, এখানে মোটামুটি সবকিছু হলো গিয়ে দেওয়া আছে কোনটা কত স্টার। তবে একটা কথা হচ্ছে কি মনে রাখবা, আমি যদি হচ্ছে গিয়ে অ্যানালাইসিসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, অ্যাজ এ টপিক হয়তো ইম্পর্টেন্ট, বাট যেহেতু হচ্ছে কারেন্ট সিচুয়েশন একটু অন্যরকম যাচ্ছে আমাদের, সেই জায়গা থেকে কিছু টপিক হয়তো একদমই না আসার সম্ভাবনা বেশি। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, যদিও এখানে তোমার 7 স্টার দেওয়া আছে, বাট এই জিনিসটা কিন্তু কম্পারেটিভলি একটু ইজি গোয়িং হওয়ার কারণে এখানে যদি আমার স্টারটাতে দেওয়া হয়েছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে, যে গত এই বছর ধরে আসছে, হয়তো এখনো আসতে পারবে, এখনো আসতে পারে, এটার উপরে বেস করে স্টার দেওয়া হয়েছে। বাট বর্তমানে বোর্ডের কন্ডিশন, আমাদের সিলেবাস পরিবর্তন, সবকিছুর উপরে বেসিস করে আমি এতক্ষণ যেগুলো মুখে মুখে বললাম সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারছি এবার আমরা? ওকে, এবার হচ্ছে দেখি, আমাদের এখানে অপরিচিত গল্প নিয়ে কথাবার্তা বলা হয়েছে। বিলাসী, রেইনকোট, মানব কল্যাণ, মাসি পিসি, আমার পথ, সোনার তরী, বিদ্রোহী প্রতিদান, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, তাহারই পরে মনে আমি কিংবদন্তির কথা বলছি। আচ্ছা, ফাহিমা বেগম বলতেছে যে ভাইয়া আপনি কি শিওর? ভাইয়া কি নিয়ে শিওর বলছো তুমি, মানে 52 দিনগুলো বাদ গিয়েছে এটা নিয়ে? কে নিয়ে শিওর বলছো ফাহিমা? আমি তোমার প্রশ্নটা বুঝিনি। ওকে, তুমি প্রশ্নটা আবার করো, আমি তোমাকে অ্যান্সার দিব। এই ফাঁকে হচ্ছে কি আমি তোমাদেরকে হলো কি দেখাই, মোট গদ্য হলো কি 6টা, আগে ছিল 7টা, একটা কমে যে হলো কি তোমার হলো গিয়ে 6টা হয়েছে, এবং মোট পদ্য হলো কি 7টা। তো অ্যাপারেন্টলি তোমার আগে গদ্য পদ্য মিলায় 14টা ছিল, এবার গদ্য পদ্য মিলায় 13টা। এখন বলতে পারো যে ভাইয়া আমি তো হলো ইয়ার কথা বললেন না, সিরাজউদ্দৌলা, লাল সালু, ওরা কি দোষ করলো? ওর মানে পৃথিবী ধ্বংস হয়ে গেল, ওখান থেকে প্রশ্ন আসবে। সো এটা অ্যাকচুয়ালি আলাদা করে বলে কিছু হবে না। অ্যান্ড এই জন্য ওইটার ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি অন্য লেভেলে, বিকজ আমার নাটক থেকে 2টা প্রশ্ন আসবে সিকিউ, উপন্যাস থেকে 2টা সিকিউ আসবে, 2টা থেকে একটা একটা করে আমার 2টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে, 4টা থেকে 2টা অ্যান্সার করতে হবে একটা একটা করে। সো এই জিনিসটাকে হচ্ছে কি তোমার মাথায় রেখে যে কাজটা হলো গিয়ে আমাদের করতে হবে, সেটা হচ্ছে ভালো করে পড়তে হবে। ওকে, ঠিক আছে, ডান। সো ভাইয়া লেকচার স্লাইডে দিব না? হ্যাঁ, লেকচার স্লাইডটা তখনই দিব যদি তোমরা হচ্ছে কি শেয়ার করো। যারা হচ্ছে কি শেয়ার করবা তাদের কিন্তু শেয়ার অপশনে গেলে ওদের নামগুলো কিন্তু আমি পেয়ে যাব, ঠিক আছে, তখন ওইটার উপরে বেস করে আমি তোমাদের লেকচার স্লাইডটা কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। সবাই ক্লিয়ার? লেকচার স্লাইডটা দিব, বাট দেখো একটা ক্লাস, এই ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বা তোমরা হয়তো সেই ক্লাসে স্টোর করতেছো না নিজেদের প্রোফাইলে, তাই তোমরা যারা পাবলিকলি সম্পূর্ণ ক্লাসটা শেয়ার করবা, তখন কিন্তু শেয়ার অপশনে প্রেস করলে তোমাদের সবার নাম টাক 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 করে চলে আসে। সো তোমরা আজকে হলো ক্লাসটা দেখবা, ক্লাসটা হচ্ছে শেয়ার করবা, শেয়ার করার পরে আগামী কালকে
দেখা যাবে যে আমি হয়তো তোমাদের অনেককে ইনবক্সে একটা গুগল ড্রাইভ লিংক শেয়ার করেছি, সেই গুগল ড্রাইভ লিংকে কিন্তু আমাদের এই ক্লাসের যে স্লাইডটা পেয়ে যাবা। সো টু গেট দ্য লেকচার স্লাইড তোমাদের উচিত হবে এখন ক্লাসটা শেয়ার করা, বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে দিয়ে দেওয়া। ওকে, যারা যারা স্লাইড পেতে চাও তারা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে ফেলো। ওকে, ঠিক আছে। বিশ্বজিৎ রয় বলছে স্যার আমি নতুন। খাদিজা বলতেছে খাই জানি কি বলছে আমি বুঝি নাই। ওকে, ডান। এতটুকু যা পড়ালাম সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, ফাইজা বলছে প্রোফাইল, এখন স্লাইড পেতে হলে তো প্রোফাইল লক, এইটার কোনো সলিউশন আমার কাছে নাই। ঠিক আছে, ওকে, ডান। আরে তন্মা সরকার জয়েন করেছে আমাদের কি বলে বিআই 1.0 একজন ডেডিকেটেড স্টুডেন্ট। ওকে, ডান, ঠিক আছে। ঐশী সরকার বলছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ঐশী, খুব ভালো আছে। ভাইয়া নাটক উপন্যাস থেকে কয়টা এমসিকিউ আসে? এটা ডিপেন্ড করে, 4টাও আসে, 2টাও আসে, 3টাও আসে, বলা যায় না, অ্যাটলিস্ট 2টা আসে। ওকে, ঠিক আছে, ডান। সবাই ক্লাসটা শেয়ার করে ফেলো, তাহলে কিন্তু আমাদের আজকে যে লেকচার স্লাইডটা রয়েছে, লেকচার স্লাইডটা খুব সহজেই আগামী কালকের মধ্যেই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ডান। ওকে, সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। তাহলে এবার আমাদের বাংলার প্রথম পত্রের যে পার্টটা রয়েছে, প্রথম পত্রের পার্টটা কিন্তু শেষ। আচ্ছা, ক্লাসের এই পর্যায়ে আমাকে একটু হলেও কাইন্ডলি জানাও তো, তোমরা যারা যারা আমাদের সাথে রয়েছো এতক্ষণে হচ্ছে যা পড়ালাম বা যা হলো গিয়ে বুঝলাম সেটাকে তোমরা ধরতে পেরেছো? এতক্ষণ যা পড়ালাম বা যা তোমাদের হলো গিয়ে দেখালাম সাজেশনের বিষয়টা, এন্ড এন্টায়ার ম্যাটারটা কেমন লাগলো? ভাই আছে ক্লাস স্বর্ণা, কোনো সমস্যা নাই, পরে অ্যাপ থেকে রেকর্ডেড ক্লাসটা করে নিও। এখন এই ক্লাসটা করে আর শেয়ার দাও, ঠিক আছে? হ্যাঁ, নির্মিত অংশ যাচ্ছি মারমা, এখনই যাবো নির্মিত অংশ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আর দেরি না করে আমরা এবার বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের ভিতরে ঢুকি। স্যার ফার্স্টে উচ্চারণ ও বানান নিয়ম নিয়ে আলোচনা করব। তো এখানে অনেকগুলো নিয়মই রয়েছে। ব ফলা উচ্চারণের 5টা নিয়ম, অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম, এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম, তারপর বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের 2টি নিয়ম, তারপর হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, 5টা নিয়ম বলছে, আর আধুনিক বাংলা বানানের 5টা নিয়ম। সো অ্যাপারেন্টলি এটার পাশাপাশি আরেকটা জিনিস, অধ্বনির উচ্চারণ যখন আমি পড়বো তখন আরো 2-3টা জিনিস হচ্ছে কি পড়বো, সেটা হচ্ছে আদ্য অ, মধ্য অ, অন্ত অ। ঠিক আছে, অধ্বনির মধ্যে কিন্তু আসলে তোমার 3টা ইম্পর্টেন্ট জিনিস থাকে, আদ্য, মধ্য, অন্ত, আদ্য মধ্য অন্ত, আদ্য মধ্য অন্ত, আদ্য মধ্য অন্ত। ঠিক আছে, এই যে 3টা বিষয়, 3টা কিন্তু আলাদা আলাদা করে পড়তে হবে। এই 3টার 5টা করে নিয়ম পড়লে বেসিক্যালি হচ্ছে আমার এইটা শেষ হয়ে যাবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব আদ্য অ, মধ্য অ, অন্ত অটা কিন্তু ভালো করে পড়তে। বুঝতে পারছি আমরা সবাই? ওকে, যারা যারা শেয়ার করছে ভেরি গুড। 3-9 পাচ্ছি 85 জন শেয়ার করেছো, যদিও ক্লাসের মধ্যে প্রায় 250 উপরে মানুষজন রয়েছে। যে 85 জন শেয়ার করেছো, আমি চেষ্টা করব আগামী কালকে তোমার তো সবাই এই যে লেকচার স্লাইডটা রয়েছে এই লেকচার স্লাইডটা পেয়ে যাও। ঠিক আছে, সো যারা যারা লেকচার স্লাইড পেতে চাও তারা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে ফেলো, এবং পাবলিকলি শেয়ার কিন্তু পাবলিকলি করতে হবে, প্রাইভেটলি করলে হবে না আবার। ওকে, ডান। আগে এখানে আমরা বেশ কিছু তোমার শুদ্ধ উচ্চারণ দেখতে, মানে উচ্চারণের যে বিষয়টা আমাদের কিন্তু আরেকটা কোশ্চেন আসে যে তোমার শব্দের সঠিক উচ্চারণ লেখো, যেটা হচ্ছে অনৈক্য, অনৈক্য দেওয়া আছে, অন্যতম, অন্যতম, অতি দেওয়া আছে, অপরাহ্ন রয়েছে, অনিশেষ রয়েছে। তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বলি, ছোট্ট ট্রিক্স বলি, সবাইকে সবাইকে শুনতে চাও? ছোট্ট ট্রিক্স বলি আমাদের হচ্ছে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে। ওকে, শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে ছোট্ট ট্রিক্স বলি। হ্যাঁ, আইডি আনলক থাকতে হবে, ভেরি গুড, গ্রেট পয়েন্ট, আইডি আনলক থাকতে হবে। শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে আমরা ছোট্ট ট্রিক্স বলি, সেটা হচ্ছে তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্ন কালেক্ট করবা। বিগত কয় বছরে? বিগত 5 থেকে 6 বছর।
বিগত 5 থেকে 6 বছরের বোর্ড কোশ্চেন তোমরা কালেক্ট করবা। কালেক্ট করার পরে ওই বোর্ড কোশ্চেনটা, তো সাপোজ হচ্ছে 5 থেকে 6 বছরের বোর্ড কোশ্চেন কালেক্ট করলে হয়তো তুমি 5 বছরের যদি হচ্ছে কালেক্ট করো তাহলে কয়টা পাবা? প্রত্যেকবারটা 8টা করে আসে, 5টা হচ্ছে গিয়ে 40, সে ধরো সব মিলায় তুমি হয়তো 60টার মতো পাইলা, 60টার মতো তুমি হলো এই শব্দ হলো গিয়ে পাইলা। এই 60টা তুমি হলো গিয়ে 5 বার প্র্যাকটিস করবা, তার মানে 0 5 6 30, 300। তুমি যখন এন্টায়ার মানে 5 বছরের বোর্ড প্রশ্ন বা 60টার মতো হলো গিয়ে শুদ্ধ উচ্চারণ তুমি এতবার প্রায় নিয়ার অ্যাবাউট 300 টাইমস প্র্যাকটিস করবা, তখন দেখবা পরীক্ষা হলে যাওয়ার পরে এমন কোনো বিষয় নেই যা তুমি পারতেছো না। সবগুলা শব্দের সঠিক উচ্চারণ তোমার জানা, খালি একটাই কাজ করা লাগবে, 5 বছরের কোশ্চেন কালেক্ট করে অ্যাটলিস্ট 5 বার প্র্যাকটিস করা। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? এটা সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যারা নতুন সবাই যুক্ত হয়ে যান আমার প্রোফাইল, আমার ওরা বাবা সেলফ ব্র্যান্ডিং চলতেছে। সবাই ক্লিয়ার আমরা এটা নিয়ে? কার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আচ্ছা ওকে। এই হলো, এখানে কিন্তু শুদ্ধ উচ্চারণ অনেকগুলাই দেওয়া রয়েছে। এটা তোমরা যখন স্লাইডটা দেখো এখানে কিন্তু অনেক এক্সাম্পল দেওয়া, যারা স্লাইডটা পাবা তারা কিন্তু একদম লারালাপ্পা অবস্থা, একদম পুরো 100 লাইফ সেট। তোমাদের মানে টেস্ট পরীক্ষার জন্য তোমরা জিতে গেছো, এইচএসসির জন্য জিতে গেছো বাংলা নিয়ে। দেখতে পাচ্ছ কত কিছু, কতগুলো শব্দ আমি এখানে দিয়েছি, এগুলা কিন্তু তোমাদের নিজেদের পড়তে হবে। ঠিক আছে, ওকে। যেরকম ঐশ্বর্য, এই যে শব্দটা, এটা যদি আমি চিন্তা করি ঐশ্বর্য, ঐশ্বর্য মানে এটা কিন্তু ধাক্কা দিয়ে কিন্তু একটা কথা বলে। ঠিক আছে, সো এই যে তোমার স্পেলিংটা, এই স্পেলিং গুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ডান, ঠিক আছে। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। এবার আমরা শুদ্ধ উচ্চারণের যে বিষয়টা রয়েছে, শুদ্ধ উচ্চারণের পরে পরবর্তী যে টপিকটা রয়েছে, পরবর্তী টপিকে যাই, চলো। আচ্ছা, শুদ্ধ উচ্চারণ গেল বা উচ্চারণ ইয়া গেল, আমরা বানানের নিয়ম একটু আগে পড়েছি না? এখন আমরা কি দেখবো এখানে? বানান শুদ্ধিকরণ। একইভাবে এটার জন্য হচ্ছে গিয়ে সেম, তোমার লাস্ট 5 থেকে 6 বছরের তোমার বোর্ড কোশ্চেন কালেক্ট করবা, এবং সাপোজ ওখানে তোমার যদি 60টা প্রশ্ন হয়, ওগুলো তোমার 5 বার করে তুমি হলো প্র্যাকটিস করবা। 300 বার যদি প্র্যাকটিস করো, আমি গ্যারান্টি, তোমাদের ফার্সিম ভাইয়া গ্যারান্টি, এবং তোমাদের ফার্সিম ভাইয়া এটাকে রেসপন্সিবিলিটি নিয়ে বলতেছে, তোমরা সবাই পরীক্ষার হলে সবগুলাই কমন পাবা, সবগুলাই কিন্তু কমন পাবা। আচ্ছা, আমাদের ফারহান ভাই জিজ্ঞেস করে শুধু এগুলা পড়লেই বাংলা এ প্লাস পাওয়া যাবে? ভাইয়ার কথাটা কিন্তু কিছুটা হলো ঠিক। কিভাবে? তার কারণ হচ্ছে আমি কিন্তু বারবার বলতেছি যে তোমাদের বোর্ড কোশ্চেন গুলো বেশি বেশি সলভ করতে হবে। এন্ড আমি যেটু আগে বললাম না, 5 থেকে 6 বছরের বোর্ড কোশ্চেন হচ্ছে গিয়ে খুঁজে বের করো, খুঁজে বের করে কাজ করো। তো তখন তো মাথায় হাত, ভাই 5 থেকে 6 বছরের বোর্ড কোশ্চেন খুঁজে বের করব? এটার সলিউশন হচ্ছে এখানে যতগুলো কোশ্চেন আছে তার 90%ই হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন। ঠিক আছে, তার মানে তুমি যদি আমাদের এই স্লাইডটা হচ্ছে কালেক্ট করো শেয়ার করার মাধ্যমে, কালকে সবাই পেয়ে যাবা, এই স্লাইড যদি কালেক্ট করো, কালেক্ট করার পরে কিন্তু তোমরা এটাকেই যদি 5 বার করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু মোটামুটি সবকিছু কমন পেতে যাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের ফারহান ভাই হলো কি জিজ্ঞেস করছে যে এটা পড়লে কমন পাবে কিনা, ভাইও হয়তো তোমাদের সাথে এবছর এইচএসসি পরীক্ষা দিবে, তাই সেই উত্তরটা দিয়ে দিলাম। তোমাদের কিন্তু বোর্ড প্রশ্ন খোঁজার যে কষ্টটা, ওটা কিন্তু আমি সমাধান করে দিছি, তোমাদের সামনে স্লাইড আকারে নিয়ে আসছি। জাস্ট স্লাইডটা কিভাবে আমার কাছ থেকে নিবা, কালেক্ট করবে, এটা দেখো, প্র্যাকটিস করো 5 বার করে, একদম 100 কিন্তু জিনিসটা হয়ে যাবে। ওকে, ডান, ঠিক আছে। মুখস্থ করতে হবে না, আলাদা করে টেকনিক আছে, মুখস্থ না, তুমি এই জিনিসগুলো অ্যাটলিস্ট 5 বার করে খাতায় লেখো, বা একবার সম্পূর্ণ খাতায় তুলে 5 বার তুমি রিভাইজ করো, তাই দেখবা তুমি বুঝতে পারতেছো। ওকে, হ্যাঁ আসমা, রেকর্ডেড থাকবে, পরে খুঁজে পেতে সমস্যা হতে পারে, তাই ক্লাসটা তুমি শেয়ার করে ফেলো। ওকে, ডান 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 ডান। সুস্মিতা বলছে ফারহান সাকিব ভাই আপনার জন্য আজকে সমাজ পারি। সুস্মিতার গোপন কথা বলি, ভাইয়ার জন্য আমিও সমাজ পারি, আমি আগে ঠিকঠাক মতো সমাজ পারতাম না। ঠিক আছে, ওকে।
আমরা এবার তোমাদেরকে একটা জিনিস নিয়ে হচ্ছে কথা বলতে চাচ্ছি, সেটা হলো তোমরা অনেকেই হলো বলতো না ভাইয়া শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এসএমপি কবে আসবে, কি করবেন? খেয়াল আছে কারোর কথা এসএমপির কথা? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ার সাজেশন তো রাইটিং পারে 7টা থেকে দেওয়া শুরু করব। রাইটিং পারে সাজেশন 7টা থেকে দিব। আচ্ছা, সাজেশন তো চলছে বাবা, 7টা থেকে রাইটিং পার্ট বা নিয়মিত সাজেশন আসবে। তোমরা কারা কারা এসএমপির জন্য পাগল হয়েছিলা? এটা হাত পা তুলো তো। এসএমপির জন্য তো অনেকে বলতেছে যে ভাইয়া আমার হলো এসএমপি লাগবে, এসএমপি লাগবে, এসএমপি কবে আনবেন? ফাহমিদা আপু, এটা 26 এর বলার ক্লাস না, এটা 25 নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে? ওকে, এসএমপি এর তো অনেক কোশ্চেন। সো আমি একটা কাজ করি, একটু অনেকক্ষণ তো একটা না পড়লাম, সাজেশন দিলাম, চলেন আমরা একটু আমাদের এসএমপি এর বিষয়টা নিয়ে দেখা সাক্ষাৎ করি, ঠিক আছে? বেশ কিছু কিন্তু পড়াশোনা করলাম, তোমাদের ফারান ভাই চলে আসে ক্লাস করতে, আমার ক্লাস করে ভাইয়া হলো গিয়ে বাংলা A+ যাচ্ছে, তো ভাইয়াকেও দেখাই যে কিভাবে আমাদের এসএমপি তে ভর্তি হইতে হয়। সো আমরা যে কাজটা হচ্ছে গিয়ে করব এখানে, আমরা ফার্স্টে হচ্ছে কি তোমার যে কোনো হলো ক্রোম ট্যাবে চলে যাব। ক্রোম ট্যাবে চলে যে কাজটা করব আমরা, এখানে তোমার 10 মিনিট স্কুল টাইপ করব, ঠিক আছে? এই যে একদম শুরুতে যেটা চলে আসছে ওটাই কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের যেই আমাদের ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা। সো এখানে আমি দেখাবো আমাদের এসএমপি কোর্স আসলে কিভাবে ভর্তি হইতে হয়। সো ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার যে ব্যাচ সুন্দর মতো এখানে তুমি যাবা, যাওয়ার পরে হচ্ছে গিয়ে সার্চ বার পাবা, এই সার্চ বারটা প্রেস করবা, প্রেস করার পর তুমি জাস্ট তোমার ব্যাচ, তুমি এইচএসসি 25 না, তুমি লেখো 25, ঠিক আছে? এই যে এইচএসসি 25 গুলো সব টক 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 করে চলে আসে। সো আমি এখন যে কাজটা করব 25 দিয়ে সার্চ দিই, দেখে আমাদের 25 অনেক কোর্স, দেখছো আমাদের আইসিটি, বাংলা, ইংলিশ, অনেক কোর্স। এই হলো তোমাদের এইচএসসি 25 শেষ মুহূর্তের কোর্সটা। আই থিঙ্ক মোটামুটি দেখতে পাচ্ছ এখানে মানবিক বিভাগের কোর্স রয়েছে, ঠিক আছে? তোমরা অনেকেই হয় তোমার মানবিক বিভাগে পড়ো, তারা মানবিক বিভাগের কোর্সটা করতে পারবা। ব্যবসা শিক্ষা বিভাগের কোর্স রয়েছে, বিজ্ঞানের কোর্স রয়েছে, তারপরে হচ্ছে কিন্তু আমাদের বাংলা, ইংলিশ, আইসিটিরও কিন্তু আলাদা কোর্স রয়েছে, ঠিক আছে? এই যে এখানে যদি আমি যাই, এখানে গেলে আমি কি দেখতে পাবো, বাংলা, ইংলিশ, আইসিটির কিন্তু কোর্স রয়েছে। এবার একটা কাজ করি, বাংলা, ইংলিশ, আইসিটি কোর্সে ঢুকি, তাই না? এই বাংলা, ইংলিশ, আইসিটি কোর্সে ঢুকলাম, এই কিন্তু আমাদের চলে আসলে এখানে দেখাচ্ছে যে 21 দিন 5 ঘন্টা 15 মিনিট 6 সেকেন্ড 5 সেকেন্ড 4 সেকেন্ড পরে কিন্তু আমাদের ক্লাসটা শুরু হবে। এবং এখানে আমরা বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে পড়াশোনা করব। এখানে আমি আছি, তোমাদের ফারহান সাকিব ভাই আছেন, আমি আর ফারহান সাকিব ভাই বাংলা নিয়ে আছি, দুর্জয় আর হচ্ছে গিয়ে আমাদের সুমন ভাই আছে ইংলিশ নিয়ে, জাকি আহমেদ ভাই রয়েছেন তোমাদের আইসিটি নিয়ে, ঠিক আছে? আমরা কিন্তু মোটামুটি সলিড একটা টিম নিয়ে আসছি আমাদের বাংলা, ইংলিশ পড়ানোর জন্য। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, প্রশ্ন করা উচিত, আমি তোমার জায়গায় থাকলে করতাম। তোমাদের কার আইডিয়া আছে যে কি প্রশ্ন করা উচিত? ভাইয়া আমার জায়গায় করলে থাকতাম, আমরা করি নাই, একটু বোকা বোকা ভাব লাগে না? যারা যারা এনরোল করছে 100 একদম অবস্থা, ঠিক আছে? ওরা অ্যাকচুয়ালি তুমি অ্যাডভান্স, তুমি অন্যান্য সবার চেয়ে এক স্টেপ এগিয়ে আছো। সো আশা করছি তোমাদের রেজাল্টটা কিন্তু অন্য সবার চেয়ে এক স্টেপ বেশি ভালো হবে, যা যা অলরেডি তোমার হচ্ছে কি বলে আমাদের এই প্রোগ্রামে এনরোল আছো। এখন জিজ্ঞেস করি সুমন ভাইয়াকে, সুমন ভাইয়া তোমাদের অ্যাডমিশনের ক্লাস নেন এবং এই মানুষটার 16 বছরের উপরে মানে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তার মানে দেখো একটা 16 ইয়ার্স প্লাস এর তো এক্সপিরিয়েন্স যখন তোমার সামনে আসবেন, তিনি কতটা ভালোভাবে তোমাদের ইংরেজি উপহার দিতে পারবেন, ঠিক আছে? ওকে, সো কোশ্চেনটা হলো যে ভাইয়া বাংলা, ইংলিশ, আইসিটি তো বুঝলাম, আমি তো আর্টস এর স্টুডেন্ট, আমি কি আর্টস এর পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটি আলাদা করে কিনবো নাকি জিনিসটা আমার একসাথেই পাবো? এই কোশ্চেনটা অনেক তোমার মানে অবভিয়াসলি যে কারোর জন্য হলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাদের জন্য হচ্ছে কি বলি, তোমরা চাইলে বাংলা, ইংলিশ, আইসিটি এবং হচ্ছে আর্টস এর কোর্স, অথবা বাংলা, ইংলিশ, আইসিটি অথবা বিজনেস স্টাডিজ এর কোর্স, অথবা বাংলা, ইংলিশ, আইসিটি এবং সায়েন্স এর কোর্স একসাথে কিন্তু কিনতে পারো। এবং সেই ক্ষেত্রে আর্টস এ যদি যেটা বলি মাত্র 2000 টাকা কিন্তু তোমরা পুরো কোর্সটা হলো কিনতে পারবা, ঠিক আছে? সো এটাই মূলত এখানে বলা হচ্ছে। এবার একটু দেখাই কোর্সটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে কিনবো। এই ফার্স্টে হচ্ছে কি যে কোর্স কিনতে চাও ওটা তুমি প্রেস করবা। সে ধরো আমি অন্য একটা কোর্সে ঢুকি, আমি সাপোজ সায়েন্সের স্টুডেন্ট, বাংলা, ইংলিশ, আইসিটি আর সায়েন্স হলো কিনবো, ঠিক আছে? তো এই যে এখানে আমি আসার পর প্রেস করব, প্রেস করার পর ডান পাশে দেখো কোর্সটি কিনুন অপশনটা রয়েছে, সরি
এখানে হচ্ছে গিয়ে তোমার প্রেস করব। প্রেস করার পরে আমাদের অলরেডি হচ্ছে গিয়ে তোমার একটা কি বলে প্রোডাক্টের মূল্য দেওয়া আছে, অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে 500 টাকার। তোমরা যদি এখন এনরোল করো 500 টাকা ডিসকাউন্ট পাবা। বাট যদি আরেকটু তোমরা বেশি ডিসকাউন্ট চাও, ইন দ্যাট কেস 16910 তে এখনই কল করো। এখনই কল করলে কিন্তু তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু তোমরা করতে পারো। ডান। সো মোটামুটি এতটুকুই। তারপর হচ্ছে কি তোমরা এখানে প্রেস করলে তোমাদের নিজেদের যে কি বলে ইমেল নাম্বার আছে লগ ইন করবা, লগ ইন করে পরে কার্ড বলো বিকাশ বলো যে কোনো কিছু দিয়ে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবা। সো মোটামুটি হচ্ছে এতটুকুই। এবার যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলতেছিলাম, যে তোমরা হয়তো বলতে পারো হ্যাঁ ভাইয়া সাজেশন দিতে এসে কোর্সের কথা বলতেছেন, কোর্সে ঢুকেন। ব্যাপারটা হচ্ছে আমরা যে সাজেশনটা এই মুহূর্তে তোমাদেরকে দিচ্ছি, এই সাজেশনে হয়তো তোমার 50% এর মতো, এই সাজেশনের 50% প্রশ্নের অ্যান্সার আমরা দিয়েছি এই স্লাইডের মধ্যে, 50% এর অ্যান্সার নাই। এই অ্যান্সার সহ এন্টায়ার গাইডলাইন পাবা আমাদের এসএমপি বা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। এন্ড পার্টিকুলারলি আমি আর তোমাদের ফারহান সাকিব ভাইয়া এমন ভাবে কোর্সগুলো মানে ডিজাইন করেছি সো দ্যাট বাংলা নিয়ে যখন তোমরা মানে এসএমপি শেষ করে বের হবা তখন যাতে কারোরই বাংলা নিয়ে কোনো চিন্তা না থাকে, এবং পরীক্ষার হওয়ার জন্য প্রথম স্টেপটা রাখবা যাতে মনে হয় যে আমাদের এই যে তোমার সম্পূর্ণ বাংলা কোর্সটা রয়েছে, বাংলা নিয়ে আমার কোনোদিন কোনো প্রবলেম হবে না। এবং আমি এই পর্যন্ত 10 মিনিট স্কুলে আসার পরে এইচএসসি যে তোমার 23 ব্যাচ রয়েছে 23 ব্যাচকে পড়িয়েছি, এইচএসসি 24 ব্যাচকে পড়িয়েছি, এইচএসসি 25 ব্যাচকে পড়িয়েছি এবং এইচএসসি 26 ব্যাচকে পড়াচ্ছি। 23 এবং হচ্ছে গিয়ে 24 এই যে দুটো ব্যাচ রয়েছে, এই ব্যাচের পরীক্ষার পর যখন টেস্টিমনিতে গেছিলাম বা কথা বলতে গেছিলাম, ওরা খালি একটা কথাই বলতো যে ভাইয়া আপনাদের দুইজনের জন্য বাংলার ভয় কেটে গেছে। হ্যাঁ, গত 2 বছরের জন্য পেরেছি, তোমাদের জন্য পারবো কিনা জানি না, বাট তোমাদের জন্য সর্বোচ্চ ইফোর্টটা দিব, যে সর্বোচ্চ ইফোর্টের কারণে হয়তো তোমরা এবার পরীক্ষার হল থেকে বের হয়ে বলবা হ্যাঁ ফারসিম ভাইয়ের জন্য বা ফারহান সাকিব ভাইয়ের জন্য বাংলার ভয় সম্পূর্ণরূপে করতে পেরেছি জয়। ঠিক আছে? সো এই একটা জায়গা থেকে আমরা কি করব, আমরা কিন্তু আমাদের যে এসএমপি কোর্সটা রয়েছে যারা এখন এনরোল করেনি ধাপধুপ করে এনরোল করে ফেলবে। এই যে স্লাইডটা রয়েছে সাজেশন স্লাইডটা রয়েছে এটার এন্টায়ার অ্যানসারটা জানার জন্য কিন্তু কোর্স এনরোল করা দরকার। সো দ্রুত এনরোল করে ফেলো। চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে, ব্যাকরণিক শব্দ শ্রেণী। এইখান থেকে তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। ঠিক আছে? ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝায়? ব্যাখ্যামূলক শব্দ প্রশ্ন আসে। সো এইটাই প্রশ্ন আমরা পড়তে পারি, পড়তে হবে। বিশেষ্য কাকে বলে, উদাহরণসহ বিশেষ শ্রেণী বিভাগ আলোচনা করো। ক্রিয়া বলতে কি বুঝছো, উদাহরণসহ ক্রিয়া শ্রেণী বিভাগ আলোচনা করো। বিশেষণ কাকে বলে, উদাহরণসহ বিশেষণ শ্রেণী বিভাগ আলোচনা করো। এইটাই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বারংবারই কিন্তু আসে। ঠিক আছে? এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আবেগ, one of the most important questions ever, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আবেগ দিয়ে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, বাট আমি তোমাদেরকে সবসময় হলো গিয়ে সাজেশন যেটা দিব, ব্যাকরণিক শব্দের সাথে আরো একটা জিনিস হয়, একটা অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলে। সেটা একটা প্যারা থাকে যে আমি ফার্সিম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি 10 মিনিট স্কুলে পড়াই, সারাদিনে হচ্ছে বাইরে আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়, আমি রাতে ভাত খাই, দিনে ঘুমাই, ফর এন এক্সাম্পল বললাম কিছু একটা। এই যে তোমার সম্পূর্ণ সিনারিওটা এখানে আমি অ্যানালাইসিস করলাম, হয়তো বলবে ফার্সিমের নিচে আন্ডারলাইন করা, 10 মিনিট স্কুলের নিচে আন্ডারলাইন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিচে আন্ডারলাইন করা, খায়ের নিচে আন্ডারলাইন করা, ঘুমায়ের নিচে আন্ডারলাইন করা, বলবে কোনটা কোন পদ বলো। এই টাইপের কিন্তু আসে অনেক সময়। ঠিক আছে? আমাদের এই ক্ষেত্রে এগুলোর আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে? ডান। এবার ব্যাস বাক্য সহ সমাস। ভাই সমাসের বস একটু আগে কমেন্ট করছিল, তো তোমরা অনেকেই কিন্তু সমাস বেশ ভালো করে শিখছো বা ভালো করে জানছো, কার জন্য? আমাদের ফারহান সাকিব ভাইয়ের জন্য। ঠিক আছে? সো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব সমাস নিয়ে আই হোপ আর কোনো সমস্যা নেই, কারো যদি ঝামেলা থেকেও থাকো সো এনরোল আওয়ার এসএমপি কোর্সেস। সো এসএমপি তে কিন্তু সমাস নিয়ে বিশদ ক্লাস আছে, সো হোপফুলি একদম কোনোই সমস্যা হবে না। নাম্বার 1। নাম্বার 2, এইখানে আমি প্রায় বিগত 4 বছরের কিছু সমাস দিয়েছি যেগুলো তোমার বিভিন্ন সময় এসেছিল। এই যে তোমার সমাসগুলো রয়েছে, এই সমাস যে প্রশ্নগুলা বা সমাস থেকে যে বিষয়গুলো আসে সেগুলো নিয়ে আমরা একটু দেখব,
এবং অ্যাপারেন্টলি এখান থেকে আমরা কমন পাবো, এখান থেকে আমরা কি পাবো, কমন পাবো। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার এতটুকু? এখানে অনেকগুলো সমাসে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এবার আসি উপসর্গ। উপসর্গ বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উপসর্গ থেকে তোমাদের কিন্তু আসলে প্রশ্ন আসে, যেরকম হচ্ছে উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা কি, চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন। উপসর্গ কি, শব্দ গঠনের ভূমিকা উদাহরণ সহ উল্লেখ করো। বেসিক্যালি তোমার দুইটা প্রশ্ন আসে, সমাস, উপসর্গ। আমাদের সমাস অ্যান্সার করা ভালো, এখান থেকে নম্বর বেশি উঠে। ক্লিয়ার আমরা সবাই বাচ্চারা? কারোর কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা? আচ্ছা, কি বলে, সমাস পারি না মনে, তাহলে এসএমপি তে পড়তে ফারহান ভাই তোমাদের সমাস পড়াবে। ওকে, ঠিক আছে। আই থিঙ্ক মোটামুটি আমাদের এতটুকু ডান। ভেরি গুড। প্রায় 120 জনের মতো শেয়ার করেছো। যারা যারা শেয়ার করেছো তারা কিন্তু সবাই আগামীকালকে আমার এই স্লাইডটা পেয়ে যাবা। ওকে, তো উপসর্গের অর্থবাচকতা নিয়ে এবং অর্থগতকতা আছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? ডান। আবার অনেক সময় এভাবে দিয়ে দেন, নিম্নলিখিত উপসর্গ শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ করে দেখাও। এই যে যেরকম দিয়ে দিয়েছে, অ, অতি, অনু শব্দ গঠন, অচল, বেশি, অনুসরণ, ঠিক আছে? অচল ভাষা সংগ্রহ করা তার শখ, অতি কখনোই কি পছন্দ করে না, ভালো কি অনুসরণ করা উত্তম। যে কয়টা তোমার ইয়া থাকে এগুলো দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি শব্দ গঠন করে আমরা অ্যান্সার লিখতে পারি, ঠিক আছে? সো ডান। ওকে, উপসর্গ নিয়ে মোটামুটি এতটুকুই শেষ। তোমরা আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা, এবার বাক্যতত্ত্ব। আমাদের বাক্যতত্ত্ব নিয়ে কিছু প্রশ্ন আসে, যেরকম এগুলো তোমার ডেসক্রিপটিভ প্রশ্ন, ঠিক আছে? এগুলো তোমার কি ব্যাখ্যামূলক। এগুলো হচ্ছে আমার ব্যাখ্যামূলক, ঠিক আছে? আর এটার পাশাপাশি আমার আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে তোমার বাক্য রূপান্তরকরণ বা বাক্য শুদ্ধিকরণ, ঠিক আছে? ওগুলো আমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই ডেসক্রিপটিভের নাম্বার বেশি উঠে না, বাক্য রূপান্তরকরণে আসলে তোমার কি আসে, তোমার বেশি বেশি নাম্বার ওঠে। হ্যাঁ, ওকে। ক্লাসে শেয়ার করলে, মানে অন ক্লাস যারা যারা শেয়ার করবে ইকরা, তারাই বেসিক্যালি স্লাইডটা পাবে, আগামীকালকে স্লাইডটা পাবে। ওকে, ঠিক আছে। তো বাক্য রূপান্তর থেকে খুব প্রশ্ন আসে, এখানে অনেকগুলো বাক্য রূপান্তর এক্সাম্পল দেওয়া আছে, তোমরা কিন্তু স্লাইডটা পাওয়ার পর নিজেরা হচ্ছে পড়ে নিবা। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তাহলে সবাই বুঝতে পারবা। দাঁড়া 1 সেকেন্ড। আচ্ছা, বাক্য রূপান্তরকরণ তো গেল। আচ্ছা, বাক্য রূপান্তরকরণ তোমাদের গেল। এরপরে আরেকটা পার্ট আসে তোমার বাক্য শুদ্ধকরণ, ঠিক আছে? এরকম অধ্যাপনাই ছাত্রদের তাপস্যা, তাপস্যা, তাপস্যা বলে কিছু না, এটা হবে তোমার কি তপস্যা, নাম্বার 1। আর নাম্বার 2, অধ্যাপনা ছাত্রদের ক্ষেত্রে হয় না, তবে অধ্যয়নে, ঠিক আছে? বাক্য শুদ্ধকরণ গুলো কিন্তু আমাদের পড়তে হবে। তোমাদেরকে একটা সোজা কথা বলি, এই মুহূর্তে তোমার প্রায় 141টার মতো শেয়ার হয়েছে। তোমরা যদি প্রায় হচ্ছে সেটা 200 বা এর চেয়ে বেশি ক্রস করে, তাহলে আমি সবাইকে আমাদের যে পাবলিক গ্রুপটা রয়েছে, পাবলিক গ্রুপে কিন্তু আমাদের এই জিনিসটা শেয়ার করে দিব। এন্টায়ার যে তোমার স্লাইডটা রয়েছে, তাহলে সবাই একবারে পেয়ে যাবা, তাহলে কিন্তু আলটিমেটলি কারোরই আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, এসএমপি তে সোশ্যাল ওয়ার্ক অ্যাড করলে ভালো হতো। সোশ্যাল ওয়ার্ক মোস্ট প্রবাবলি আর্কাইভ ক্লাস পাবা, লাইভ পাবা না, রেকর্ডেড ক্লাস পাবা, চেষ্টা করবো দেওয়ার এটা, ঠিক আছে? ওকে, ডান। আগাই তাহলে সামনের দিকে। বাক্য শুদ্ধকরণের পাশাপাশি আরেকটা আছে তোমার অনুচ্ছেদ শুদ্ধিকরণ,
ঠিক আছে। এই যে তোমার অনুচ্ছেদ শুদ্ধিকরণের বিষয়টা, এখানে যদি হচ্ছে দেখি নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো। আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্রদের অমনোযোগী। তো আজিকাল এই বানানটাই বেসিক্যালি তোমার ভুল, সকল অমনোযোগী এটা হচ্ছে কি ভুল। বানান শুদ্ধতম, এখানে তোমার তম হবে না, করে লিখার ব্যাপারে লেখার হবে তাহারাত, তারা, তারা হবে, এটা হবে না আর কি। সচেষ্টিত বলে কিছু নেই, সচেষ্ট নহে, নহি হবে না, নয় হবে, অন্তস্থীয় হবে। ঠিক আছে। তো দেখো একটা প্যারাগ্রাফের মধ্যে যে ভুলগুলো রয়েছে সে ভুলগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু হবে। ওকে, ঠিক আছে। ক্লাস শেয়ার করলে স্লাইড পেয়ে যাবা, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে বললাম তো, যদি ক্লাস শেয়ার আছে প্রায় 200 ক্রস করে, আমি তোমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে ফ্রি গ্রুপে আমি সবাইকে একযোগে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কারোর আর কোনো প্যারা হবে না। ওকে বাচ্চারা, আগাই সামনের দিকে। তো এখানে বেশ কিছু অনুচ্ছেদ শুদ্ধকরণ দেওয়া আছে। জাহিন ও মাহিন পড়াশোনায় ভীষণ ভালো। পড়াশোনা আসলে ভীষণ ভালো ভালো হয় না, পড়াশোনায় খুব ভালো হয়। আমরা বলি না ও ভীষণ ভালো কাজ করছে, রং কনসেপ্ট, ও খুব ভালো কাজ করছে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, প্রীতি বলছে ভাইয়া কিভাবে ভর্তি হব, ভর্তি কিভাবে হবা অলরেডি আমি দেখাই ফেলছি। তুমি জাস্ট আমাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে তোমার ব্যাচ দিয়ে সার্চ দিবা 25, দেখবা যে এইচএসসি 25 যাবতীয় জিনিসপত্র চলে আসছে, ওইখানে যাবা। ওইখানে যাওয়ার পরে কিন্তু তোমার যে কোর্সগুলো রয়েছে কোর্সগুলো পেয়ে যাবা। ঠিক আছে। ওকে, ফারহান ভাই আবারও জিজ্ঞেস করেছে কোর্সে কিভাবে ভর্তি হবে। আমি যদিও সবাইকে একবার দেখিয়েছি, তো আরেকবার একটু তোমাদেরকে জিনিসটা হচ্ছে দেখাই। ঠিক আছে। সো আচ্ছা, আমি আবার নতুন একটা ইয়াতে যাই, আবার তোমাদেরকে দেখাই। সবাই হচ্ছে কি আমরা ব্রাউজারে আসব, ব্রাউজারে হলো কি এসে আমি 10ms.com দিয়ে হলো কি সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে দেখবো যে আমাদের একটা সার্চ বার আছে, সার্চ বারে হলো কি প্রেস করব। এখানে প্রেস করে আমি হলো কি লিখবো এইচএসসি 25। এইচএসসি 25 লেখার পরে কিন্তু আমি আমার যাবতীয় যে কোর্স সব কোর্স পাবো। এখানে রানিং কোর্স গুলা রয়েছে, একটু নিচে নামবা, একটু নিচে নামলে দেখবা যে এদিকে বাম দিকে লাল টুকটুকে কালারের যতগুলা কোর্সের প্রোফাইল রয়েছে সবগুলো তোমাদের এইচএসসি এসএমপি। সেই সাপোজ হচ্ছে কোন এসএমপিটা কিনবা। আচ্ছা, এখানে ফারহান ভাই রয়েছে, অনেকে রয়েছে, ভাইয়া কোন এসএমপি আপনি কিনবেন বা আপনি কোন কোর্সটা কিনতে চান, একটু কাইন্ডলি কমেন্টে বলেন। ঠিক আছে, একটু কাইন্ডলি বলেন যে কোন এসএমপিটা আপনারা কিনতে ইচ্ছুক। স্টুডেন্টরা রয়েছেন, ফারহান ভাই রয়েছেন, যারা যারা আছেন বলেন সায়েন্সটা কিনতে ইচ্ছুক, তাহলে সায়েন্সটা তোমাদের কিভাবে এনরোল করতে হয় দেখিয়ে দিব। ওকে, সো আমার সাথে আরফা বলতে শেয়ার ডান, থ্যাংক ইউ। রাকিব জয়েন করেছে আমাদের সাথে, খুব ভালো। ঠিক আছে। ওকে, কি বলে ব্যবসা শিক্ষা। ঠিক আছে, আমি তাহলে ব্যবসা শিক্ষার যে কোর্সটা রয়েছে এই এসএমপিটা, সে ধরো এই এসএমপিটা হচ্ছে তোমরা কেউ হলো কিনতে চাচ্ছ, তো আমি হলো এটা প্রেস করলাম। প্রেস করার পরে যদি হচ্ছে আমি একটু নিচের দিকে নামি, সব ইনস্ট্রাক্টর এখানে আমার রয়েছে। তো এই যে এখানে আসার পরে ডান দিকে দেখবা কোর্সটি কিনুন, এই একটা অপশন রয়েছে, এটা প্রেস করলাম। প্রেস করার পরে দেখা যাবে যে আমার এন্টায়ার সবকিছু হলো এখানে চলে আসতেছে, এবং একটা কোর্সে কি কি থাকতো সব এখানে দেওয়া আছে। তারপর শুরু করুন, বা এটা যদি তুমি প্রেস করো তাহলে কিন্তু বাকি কাজ হলো করতে পারবা। একজন বলেছে বিআই কিনতে চায়। সো যদি বিআই কিনতে চাও, বাংলা ইংলিশ আইসিটি যদি কিনতে চাও, শুধু এটা যদি কিনতে চাও তাহলে আমি নিচে নামি, এই যে এইচএসসি 25 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি আইসিটি, এটা হলো প্রেস করলা। এটা প্রেস করার পর একটু নিচে নামো, আর 21 দিন পর ক্লাস শুরু হবে। সো এখানে এসে ডান পাশে কোর্সটি কিনুন, এটা তুমি ক্লিক করো। ক্লিক করার পর তোমার কিন্তু বেশ কিছু অপশন আসবে, শুধু বিআই কিনতে চাও, নাকি বিআই প্লাস সায়েন্স কিনতে চাও, নাকি হচ্ছে বিআই প্লাস বিজনেস কিনতে চাও, নাকি বিআই প্লাস মানবিক বিভাগ কিনতে চাও। ঠিক আছে, তুমি যদি হচ্ছে গিয়ে সবগুলা এটার মধ্যে সিলেক্ট করতে পারবা। সে ধরো আমি বিআই প্লাস বিজ্ঞান কিনতে চাই, আমি ক্লিক করলাম, বা শুধু বিআই কিনতে চাই, ক্লিক করলাম, তারপর এগিয়ে যান। এগিয়ে যান দেওয়ার পরে মাত্র 1200 টাকা এর মাধ্যমে কিনতে পারবা। তোমরা যদি কোনো প্রোমো কোড আমাদের 16910 তে কাইন্ডলি কল করবা, কল করলে কিন্তু প্রোমো কোড পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ডান। সো মোটামুটি এতটুকুই। আমাদের ফারহান ভাই মানে তোমার সাথে এবছর এক্সাম দিবে বুঝছো, এই জন্য উনি এত আগ্রহী আমাদের এসএমপি ক্লাসটা কেনার জন্য। ওকে ডান। এবার আসি আমরা পারিভাষিক শব্দতে। ওকে, এবার আমরা কোথায় আসব, এবার আমরা আসব
পারিভাষিক শব্দতে। পারিভাষিক শব্দ কি? কিছু ইংলিশ শব্দ দেওয়া থাকবে যেটাকে আমাদের বাংলায় ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? অনেকগুলো দেওয়া আছে, এগুলো আমরা সলভ করব। বাংলায় অনুবাদ, অনুবাদটা আমরা কি বুঝাবো জানো? অনুবাদটা হচ্ছে গিয়ে আমরা দেখা যাচ্ছে এরকম ইংলিশের প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজটাকে আমাদের বাংলায় লিখতে হয়। সো এটাই বেসিক্যালি আমাদের বাংলায় অনুবাদের বিষয়। আই থিঙ্ক এটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, আমি সব সাজেশন দিয়ে দিয়েছি। এবার তোমাদের রিটেন পার্টে সাজেশন চলে আসলো। ইমেইল, এখানে 5টা ইমেল রয়েছে, 5টা ইমেল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইমেইল লেখা নিয়ে তোমাদের কারো কোনো ডাউট আছে? আল্লাহ, নিধি তো হেসে মরে যাচ্ছে, কি ব্যাপার নিধি, হাসছো কেন? তো ফারহান ভাই তোমাদের সাথে পরীক্ষা দিবে এটা শুনে? ক্লাস এখনো শুরু হয়নি, ক্লাস শুরু হবে আর মাত্র 21 দিন পর। বিআই করলে এসএমপি না করলে হবে না। তোমরা যারা আমাদের যে তোমার এসএমপি কোর্সটা রয়েছে, এসএমপি কোর্সে ভর্তি হবা, বাট যারা আমাদের বিআই 2.0 কোর্সে ছিল, আমার মনে হয় না তাদের আলাদা করে এসএমপি তে ভর্তি হওয়ার দরকার আছে। কারণ বিআই 2.0 কোর্সটা এমন ভাবে সাজিয়েছিলাম যেখানে মোটামুটি সবকিছুই তোমরা হয়তো ভালো মতো পড়েছো, ভালো মতো করেছো। এখন এখানে কিন্তু আছে, তুমি বিআই 2.0 কোর্সে করেছো, আমি পড়িয়েছি, ফারহান ভাই পড়িয়েছে, দুর্জয় পড়িয়েছে, জাকি পড়িয়েছে, সুমাইয়া পড়িয়েছেন। সো অ্যাপারেন্টলি তোমরা যারা আমাদের শিক্ষকদের দিক নির্দেশনা মেনে পড়াশোনা করেছো, ইউ গাইস ডোন্ট নিড ইট, তোমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন নাই এসএমপি। বাট যারা কোর্সে ছিল বাট নিয়মিত পড়েন নাই, টিচারদের কথা শোনেন নাই, যা খুশি তাই করছেন, উড়ে ঘুরে বেরিয়েছেন, তাদের জন্য একটা কথা, আপনাদের এসএমপিটা কেনা লাগবে। আপনাদের এসএমপি তে এসে শেষ মুহূর্তে একটা সিরিয়াস প্রস্তুতি নিতে হবে, যেখানে নিজের কাছে আপনি প্রমিস করে আসবেন যে এইবার আর নো তেরিবেরি, এবার আমি আর কোনো সমস্যা করব না, ঝামেলা করব না। যদি আপনি এটা এনশিওর করে আসেন তাহলে অবধারিতভাবে আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। যদি তা না করেন, এইচএসসি তে আপনাকে মুখ থুবড়ে পড়তে হবে, যার ইম্প্যাক্ট আপনার অ্যাডমিশন পর্যন্ত যাবে। ঠিক আছে? সো রেস্ট আপ টু ইউ। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দুর্জয়ের নাম কেন বলবো না, নিধি কানে ডাক্তার দেখাতে হবে। ওকে, তো দেখি, সহপাঠীদেরকে সাপ্তাহিক শ্রেণী অভিজ্ঞার অপরিবর্তিত সময়সূচি জানিয়ে ইমেইলে বার্তা লিখো ইত্যাদি ইত্যাদি। তোমরা একটু কাইন্ডলি বলবা ইমেইল লেখার নিয়ম সম্পর্কে কারা কারা জানো ঠিকঠাক মতো? সবাই কি ইমেইল লেখার নিয়ম জানো? ইমেইল লেখার নিয়ম জানো সবাই? আর রে আফরোজা স্বর্ণা এক স্টেপ এগিয়ে রয়েছে, ও কিনে ফেলেছে। 2.0 ক্লাস কি অফ হয়ে যাবে? জানুয়ারির মাঝামাঝি শেষ হয়ে যাবে। 2.0 জানুয়ারি পর্যন্ত ক্লাস চলবে। আহারে, ইরার বলে কোনো কমেন্টই পড়িনি। আচ্ছা, সবাই কি ইমেল লেখার নিয়ম জানো? ওকে, ভেরি গুড। যারা যারা জানো তারা তো খুব ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বাট যাদের ইমেল নিয়ে বলেন যে ভাইয়া এখনো তো ইমেল লিখতে জানি না, কি করবো ভাইয়া একটু হেল্প করেন, তাদের জন্য তো আমি চলে আসতে, আমি তো আছি তোমাদের সাথে না? সো বেসিক্যালি এটা তো হচ্ছে তোমার খাতা। এই খাতার মধ্যে প্রথমে এখানে একটা বক্স, এটার মধ্যে থাকবে তোমার একদম শুরু যেমন যেটা থাকে ফ্রম, তারপর হচ্ছে কি টু, ফ্রম মানে যে পাঠাচ্ছে, টু যাকে পাঠাচ্ছ, সিসি যাকে পাঠাতে আসে তার যাকে পাঠাচ্ছ, তারপর হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি ইমেল বডি, এবং এটা তোমার দৈর্ঘ্য হবে 1 পেজ। এটা হচ্ছে তোমার একটা ইমেল লেখার আইডিয়াল সিস্টেম। বুঝতে পারছি আমরা? আমার খাতা এরকম না, রাখি তোমার খাতা যেরকম না করো। ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন? সনজিদা জেনিন পড়ে ফেলেছি। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার কিভাবে ইমেল লিখতে হয়। চাইলে স্ক্রিনশট নিতে পারো, কিভাবে ইমেল লিখতে হয় স্ক্রিনশট নিয়ে ফেলো সবাই। কিভাবে ইমেল লিখতে হয় স্ক্রিনশট নাও। না না, রেকর্ডের ক্লাস থাকবে।
সবাই স্ক্রিনশট নিয়েছো? ওকে, ভেরি গুড, ডান। এবার আসলে পত্র লিখুন। আই থিঙ্ক আমাদের চিঠি লেখা নিয়ে কারো কোনো ঝামেলা নাই, তবে চিঠির ক্ষেত্রে আমরা যেটা করব 2 পৃষ্ঠা লিখব আর হলো গিয়ে মুখোমুখি লিখব, মুখোমুখি 2 পেজ। বুঝছি কি বুঝি নাই? মুখোমুখি 2 পেজ লিখবো। এটা হচ্ছে গিয়ে তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, রচনা সর্বোচ্চ কত মার্ক? রচনায় তোমার 20 এর মধ্যে 17-18 পাওয়া অসম্ভব, বাট ওভাবে লিখতে হবে, ঠিক আছে? ডান। চিঠির বিষয়টা আই থিঙ্ক আমাদের কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা, চিঠি গেল আমাদের। আবেদনপত্র, আবেদনপত্র যেটা করতে হবে আমাদের 1 পেজ লিখবো, খাতার বাম সাইড থেকে লিখবো। যদি কোনো কারণে আমাদের চিঠি লেখার সময় 1 পেজে না আটে, তাহলে আমরা ম্যাক্সিমাম আরেকটা পেজের অর্ধেকের মধ্যে লেখা শেষ করব, ঠিক আছে? তো আমাদের একটা আবেদনপত্র সর্বোচ্চ আমি 1.5 পেজের মধ্যে লিখতে পারি। ক্লিয়ার সবাই? আসসালামু আলাইকুম, আমি একজন পরীক্ষার্থী। বিষয়টা হচ্ছে আমি খুব হতাশার মধ্যে আছি, পড়াশোনা নিয়ে নয়, মার্চ মাসের কারণে আমার আগের আহা, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আচ্ছা, ঠিক আছে, ওকে। বক্স না করলে হবে ভাইয়া? মোস্তফা বলতেছে না, বক্স করতে হবে। সিসি কি জানি জিজ্ঞাসা করে। সিসি মানে হচ্ছে কার্বন কপি, ঠিক আছে? সিসি মানে হচ্ছে কার্বন কপি। 18 পোস্ট লিখেছি, 16 কিন্তু ভালো ভাই, 16 অনেক ভালো একটা তোমার হচ্ছে কি বলে, এটা কিন্তু খুবই ভালো একটা তোমার নাম্বার, ঠিক আছে? ওকে, আবেদনপত্র হচ্ছে গেল। এবার দেখি প্রতিবেদন রচনা। আচ্ছা, প্রতিবেদন রচনা কিন্তু কয়েক টাইপের রয়েছে। তোমার যদি হচ্ছে গিয়ে পত্রিকায় সম্পাদনের জন্য তোমার, দাঁড়াও, প্রতিবেদন রচনা নিয়ে একটা তোমার স্লাইড বাড়াতে হবে। প্রতিবেদন রচনার টাইপগুলো নিয়ে যদি আলোচনা করি, সংবাদপত্র প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। বেসিক্যালি তোমাদের এই 3 টাইপের প্রতিবেদন আসে, ঠিক আছে? সো যদি তোমাকে হচ্ছে গিয়ে বলে, যদি তোমাকে সংবাদপত্রের প্রতিবেদন নিয়ে হচ্ছে গিয়ে বলে, তার মানে তুমি হচ্ছে নিজস্ব প্রতিবেদক, তুমি নিজস্ব প্রতিবেদক। এবং এই ক্ষেত্রে লাস্টে একটা বক্স দিতে হয়। আই থিঙ্ক বক্সটা কি তোমরা সবাই জানো, রাইট? লাস্টে কিন্তু তোমার একটা বক্স দিতে হয়। এবার সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, অর্থাৎ তুমি নিজস্ব প্রতিবেদক না, এক্ষেত্রে তোমার 2টা পার্ট থাকে, 2টা পার্ট থাকে, লাস্টে খাম দিতে হয়। 2টা পার্ট যে বললাম, একটা পার্ট থাকে তোমার আবেদন, কার কাছে আবেদন? সেটা হচ্ছে গিয়ে তোমাদের ওই যে যিনি হলো গিয়ে চিফ এডিটর থাকেন, সেই চিফ এডিটর কাছে আবেদন। আর সেকেন্ড পার্টে হচ্ছে তোমার প্রতিবেদনটা, যে কোন ঝামেলার কারণে তুমি এটা করতে চাচ্ছ। এবং লাস্ট প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, খাম থাকে না, স্মারক নং লাগে।
স্মারক নং লাগে পয়েন্ট করে লিখতে হয়। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে তোমার সম্পূর্ণ যে তোমার বিভিন্ন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করলাম। এবার এটা থেকে সংবাদপত্র প্রতিবেদন, মানে তুমি একজন হলো রিপোর্টার, তুমি তোমার সংবাদপত্রের জন্য একটা প্রতিবেদন করছো। ঠিক আছে, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, সে ধরো হচ্ছে আমি মিরপুরে থাকি, সো মিরপুর এলাকাটা ঝামেলা হয়েছে, ওইটার ব্যাপারে আমি একটা যুগান্তর অফিসে একটা তোমার প্রতিবেদন করে লিখতে চাই, বা আমি দিনাজপুর থেকে যুগান্তরের যে পত্রিকা সেখানে একটা আমি প্রতিবেদন দিতে চাই। সো আমি হচ্ছে দিনাজপুর থেকে একটা হলো অ্যাপ্লিকেশন লিখবো তোমার হচ্ছে সম্পাদকের বরাবর, যে বরাবর সম্পাদক এই এই ঘটনা আমি একটা আপনার পত্রিকায় একটা জিনিস প্রকাশ করতে চাই। এরপরে পরবর্তী পৃষ্ঠাতে যে প্রতিবেদনটা লিখে লাস্টে খাম এঁকে দিব। তাহলে খামটা হচ্ছে কিভাবে যাবে, এন্ড লাস্টে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে খাম আঁকা লাগে না কখনো, স্মারক নং লাগে একটা, কত নং সড়ক কত নং ফাইল, আর পয়েন্ট করে লেখাটা ভালো। প্রতিবেদনের ক্ষেত্রে একটা তোমরা হচ্ছে গিয়ে কনফিউশনে অলওয়েজ থাকো, সেটা হচ্ছে ভাইয়া আমি হচ্ছে কি করব, আমি খাম কখন রাখবো খাম কখন রাখবো না। যেই জিনিস আমার হাতে হাতে দেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি খাম আঁকবো না। ফর এন এক্সাম্পল প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, তুমি প্রতিবেদন লিখে তোমার প্রিন্সিপালকে ইজিলি দিয়ে দিতে পারবা হাতে হাতে, তাই খাম আঁকা লাগে না। আবার নিজস্ব প্রতিবেদনের ক্ষেত্রে খাম আঁকা লাগে না, ওখানে একটা ডেসক্রিপটিভ বক্স আঁকা লাগে। সংবাদপত্রের প্রকাশের জন্য খাম আঁকা লাগে, কারণ তুমি আসলে দিনাজপুর থেকে যুগান্তর অফিসে যখন একটা প্রতিবেদন পাঠাবা, যুগান্তরের যে প্রধান সম্পাদক, সম্পাদককে আসলে তুমি ইয়া করে পাঠাতে পারবা না, হাতে হাতে দিতে পারবা না, সেখানে তোমার একটা খাম এঁকে দিতে হবে। বুঝছি বুঝছি আমরা। ভাইয়া রাইটিং পার্ট কমায় দেন, আমি কেমন কমায়, আজব, আমি বোর্ড নাকি, কি সব কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমরা সবাই এতটুকু ক্লিয়ার? কারো কোনো সমস্যা? এতটুকু ক্লিয়ার কিনা? আমাদের ক্লাস হতে প্রায় শেষের দিকে। ইমেইলে বক্স করলে আমি জানি না সিলভিয়া, বাট বক্স করতে হয়, বোর্ডে বক্স না করলে ঝামেলা হয়। ঠিক আছে, সবাই ক্লিয়ার এতটুকু? শাবাশ, আমাদের শুরু থেকে হচ্ছে মুংসা মারমা আমাদের সাথে রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, আগাই তাহলে সামনের দিকে। এখানে বেশ কিছু সারাংশ দেওয়া রয়েছে, সারাংশগুলো তোমরা হচ্ছে পড়তে পারো, সারমর্ম রয়েছে, তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু সারাংশের চাইতে সারমর্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে ঠিক আছে, ডান। ভাব সম্প্রসারণ, তোমাদের ভাব সম্প্রসারণ অথবা সারাংশ সারমর্ম লিখতে হয়। সো যে কাজটা হচ্ছে করব, আমরা অ্যাকচুয়ালি ভাব সম্প্রসারণটা বাদ দিয়ে সারাংশ সারমর্মটা নিয়ে কিন্তু বেসিক্যালি কাজ করব। ওকে, তাসরিফুল জান্নাত বলতেছে প্রাতিষ্ঠানিকটা আবার বুঝান। প্রাতিষ্ঠানিক বলতে সাপোজ তোমার স্কুলে একটা প্রোগ্রাম হয়েছে, বিজয় দিবসের প্রোগ্রাম, সেই বিজয় দিবসের প্রোগ্রামের উপলক্ষে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন রচনা করো। তো তখন তোমার যে কাজটা করতে হয়, বরাবর প্রধান শিক্ষক মানে অ্যাপ্লিকেশন মধ্যে শুরু করবা, এরপর লিখবা জনাব বিনীত নিবেদন এই যে আপনার স্মারক নং অমক অমক দ্বারা আদিষ্ট হয়ে আলোচ্য প্রতিবেদনটি পেশ করছি, তারপর প্রতিবেদনের শিরোনাম দিয়ে প্রতিবেদনটা হচ্ছে লিখবা। বাট এই যে আমার আচ্ছা, আরফা বলতেছো রাইটিং পার্টের কোন নিয়মে জানি না। আরফা, আজকের এক ক্লাসে তো আমি নিয়ম পড়াতে পারবো না, আমি জাস্ট গ্লিমস দিচ্ছি। আমার এই নিয়মের একটা বিশাল ডেসক্রিপটিভ ক্লাস আছে, কোথায় জানো? এসএমপি কোর্সে। তো তুমি যদি এসএমপি কোর্সে ভর্তি হয়ে থাকো তাহলে আপনার চিন্তাই না, একদম বিন্দাস। ওকে, সো এতটুকুই আর কি, হোপফুলি বুঝতে পারছো। ডান, শেয়ার হলো 160 নিয়ার অ্যাবাউট, সো 200 হলে খুব ভালো হয়ে যাবে, সবাইকে র্যান্ডমলি দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিয়ে দিব অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? ওকে, এসএতে আসি, তারপর বলি। আচ্ছা, ভাব সম্প্রসারণ আমরা হলো ট্রাই করব 3 থেকে 4 পেজ, যদি কেউ হলো কি লিখতে চাই ভাব সম্প্রসারণ। আর এদিক থেকে সারাংশ সারমর্ম হচ্ছে কি আমরা হাফ পেজ। ঠিক আছে, ডান। সংলাপ রচনা, সংলাপ রচনা আমরা হলো ট্রাই করব 3 থেকে 3.5 পেজ। ওকে, সংলাপ রচনা আমরা 3 থেকে 3.5 পেজ লিখলে কিন্তু হবে। গেল, এখানে অনেকগুলো হলো
এগুলো নিয়ে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, খুদে গল্প রয়েছে ভাই, তোমাদেরকে মানে বড় ভাই হিসেবে, টিচার হিসেবে না, বড় ভাই হিসেবে সাজেশন দিয়ে আল্লাহর ওয়াস্তে ইহো জগতে খুদে গল্প লিখো না, সংলাপ লিখো, কারণ খুদে গল্প নাম্বার ওঠেই না একদম। ঠিক আছে, আর তোমার যে খুদে গল্প রয়েছে, খুদে গল্প যে প্রবলেমটা হয় মানে পুরো আকাশ বাতাস থেকে আসে, এটা সাজেশন দিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। ওকে, সো তোমরা সবাই খুদে গল্প অ্যাভয়েড করে সংলাপ লেখার চেষ্টা করবে। ক্লিয়ার সবাই? তারপর দিনলিপি রয়েছে, দিনলিপিটা বেশ মানে ভালো একটা বিষয়। দিনলিপি হচ্ছে কি তোমাদের সবসময় দিনলিপির একটা স্টাইলটা হচ্ছে কি বলে দিই। সাপোজ আজকে কি 7 ডিসেম্বর না, ধরে নিলাম 7 ডিসেম্বর, 7 ডিসেম্বর 2024 রাত 8টা, মগবাজার, ঢাকা। তারপর দিনলিপি লিখবা, এবং দিনলিপি তোমার 2 থেকে 3 পেজ। ঠিক আছে, এটা কিন্তু দিনলিপি লেখার সিস্টেম। ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার সবাই? আরে এইচএসসি 24 অ্যাসেম্বলি ছিলাম, আরে সেরা, আমাদের হচ্ছে সুস্মিতা চক্রবর্তী জয়েন করেছে। সুস্মিতা, তো এইচএসসি 24 অ্যাসেম্বলি কেমন ছিল একটু জুনিয়রদেরকে বলো। আমাদের সাথে একজন সিনিয়র আপু জয়েন করেছে তোমাদের, দেখি একটু কেমন লাগে ওর। সংলাপ রচনা কি বুঝাবো? সাদিয়ানুর বলতেছে ধর আমি আর সাদিয়া কমিউনিকেশন করতেছি বা কথা বলতেছি, আমরা যেভাবে কথা বলতেছি এটাই তোমার লিখতে হবে। সাপোজ বলবে যে ফার্স্ট সিন কলন, এরকম হবে বিষয়টা। রহিম, কেমন আছো? কেমন আছো রিমা? রিমা বলবে ভালো, তুমি কেমন আছো? এই যে বিষয়টা, এটাই সংলাপ রচনা, বুঝতে পারছো? আর কোনো বিষয় না। ডায়ালগ, এক্স্যাক্টলি ডায়ালগ, এটা হচ্ছে তোমার ডায়ালগ। ওকে, ডান। সেবার দেখি রচনা, কৃষিকাজে, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, স্বদেশ প্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, পরিবেশ দূষণ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শ্রমের মর্যাদা, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, শীতের একটি সকাল, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, একটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, একটা তোমার মিস গেছে ভুলবশত, এটা হচ্ছে মাদকাসক্তি। ঠিক আছে, এখানে যে 10টা যেতে দিলাম, এই 10টাই কিন্তু অ্যাকচুয়ালি একদম সেম, একদম ভালো করে পড়তে হবে। সাদিয়ানুর হ্যাঁ, ডায়লগের মতো না, ডায়লগই। ওকে, সবসময় এটা ট্রাই করবা তোমার 14 থেকে 16 পেজ হলো কি লিখতে, ভিতরে তোমার উক্তি দিতে। ঠিক আছে, সো মোটামুটি কিন্তু হচ্ছে কি এতটুকুই। সো হাউ ওয়াজ দ্য ক্লাস? ক্লাস বেসিক্যালি শেষ আমাদের আজকে। ক্লাসটা কেমন ছিল একটু কাইন্ডলি জানাও সবাই। ক্লাসটা কেমন ছিল একটু কাইন্ডলি জানাও। আচ্ছা, ও আচ্ছা, আমি সিনিয়র না, পাড়ার জন্য ভর্তি হয়েছিলাম, কেমন লাগছিল? ও এসএমপি তে ভর্তি হয়ে দেখি 24 ক্লাস দোস্ত। স্বর্ণা, কেমন লাগছিল তখন তোমার ক্লাসগুলা? 25 ব্যাচের লাইভ ক্লাসগুলো কখন হয়? লাইভ ক্লাস পেইড ব্যাচের গুলো তোমার বাংলা ইংলিশ আইসিটি হয় 4:30 4:30 এরকম টাইমে। ঠিক আছে, আচ্ছা, সো মোটামুটি তো হলো কি আমরা হলো কি সব দেখলামই। লাস্ট বারের মতো আমরা আবার একটু দেখে নিই কিভাবে আমাদের স্বপ্নের যে কোর্স রয়েছে, আমাদের এসএমপি কোর্সটা, সেই এসএমপি কোর্স হচ্ছে কি ভর্তি হব। সো ফার্স্টে হচ্ছে কি আমরা 10ms হলো কি চলে যাই। সো 10ms এটা তোমার আমাদের ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যদি এখানে এসে এইচএসসি 25 লিখি, তাহলে কিন্তু আমরা আমাদের এসএমপি কোর্সটা অ্যাকচুয়ালি এখানেই পেয়ে যাব। ওকে, সরি, এই যে আমাদের এসএমপি কোর্সটা। সে ধরো আমি হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি হচ্ছে কি ভর্তি হব। বাংলা ইংলিশ আইসিটি যদি আমি ভর্তি হই, কোথায় গেল, এই যে বাংলা ইংলিশ আইসিটি, এটা হচ্ছে আমি প্রেস করব। প্রেস করার পরে 21 দিনের মধ্যে ক্লাস শুরু হবে, 3টা বিষয়, 45টা লাইভ ক্লাস হবে এখানে। এই কোর্সটি কিনে নিতে যাব। তারপর আমি চাইলে হচ্ছে গিয়ে অন্য কোনো সাবজেক্টের সাথে হচ্ছে মিক্স এন্ড ম্যাচ করে আমি নিতে পারি, নিয়ে হচ্ছে এগিয়ে যাব। দেন হচ্ছে কি এখানে যে চেক আউট করি, আমাদের কিন্তু কোর্সটা কেনা হয়ে যাবে। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট থিং, আগামী 15 তারিখ থেকে
আগামী 15 তারিখ থেকে তোমাদের জন্য কিন্তু ওয়ান শট সিরিজের ক্লাস শুরু হচ্ছে। ওয়ান শটের প্রথম ক্লাসে তোমাদের ফারহান সাকিব ভাই আসছেন তোমাদের সাথে, তোমাদেরকে হচ্ছে ওয়ান শটের ক্লাস করাতে। সো আই হোপ এই যে তোমার ওয়ান শটের ক্লাসটা সবাইকে অনেক বেশি হচ্ছে গিয়ে হেল্প করবে। ঠিক আছে? তো স্টুডেন্টস, আই হোপ আজকের যে ক্লাসটা ছিল, আজকের এই ক্লাসটা মোটামুটি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর এই ক্লাসটা আমি আই হোপ অনেক বেশি হেল্প করতে পেরেছি। তার কারণ এইচএসসি তে যে জিনিসটা নিয়ে স্টুডেন্ট সবচেয়ে বেশি হচ্ছে ঝামেলায় থাকে, সেটা হচ্ছে তাদের সাজেশন এবং প্রপার হলো গিয়ে গাইডলাইনের অভাব। এন্ড এই সাজেশন আর গাইডলাইন ভিত্তিক ক্লাসটা কিন্তু বেসিক্যালি ছিল আজকে। এবং এর পাশাপাশি যে সামারি করি, আজকে বাংলা ফার্স্ট পেপার বিশাল অ্যানালাইসিস দেখিয়েছি, বাংলা সেকেন্ড পেপারের হচ্ছে কি সবকিছু দেখিয়েছি, কোনটা কত পৃষ্ঠা পড়তে হবে সেটাও দেখিয়ে দিয়েছি। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এসএমপি কোর্স কিভাবে এনরোল করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখা হচ্ছে এসএমপি কোর্সে, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে, সেখানে নাই বাংলা পড়াবো, ফারহান কিভাবে বাংলা পড়াবে। এন্ড 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ওয়ান শট ক্লাস। সেই ওয়ান শটে তোমাদের ফারহান সাকিব ভাই প্রথম ক্লাস নিয়ে কিন্তু আসে যাচ্ছেন। সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে এসএমপি তে, দেখা হচ্ছে ওয়ান শটে।